বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। श्री राधा
তিনি তার শ্রীবিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে প্রাণেশ্বরী শ্রী রাধারানীর বিরহে অতিশয় কাতর হয়ে জয় ভক্তি মহারানী কি জয়। বিলাপ করছেন, সম্বোধন করছেন, হা স্বামিনী, হে প্রাণেশ্বরী শ্রী রাধারানী, শ্যাম মনমোহিনী, হা শ্রী নিকুঞ্জেশ্বরী, আত্মেশ্বরী, ইহ এই গিরিরাজ গোবর্ধনের তটপ্রদেশ তোমারই লীলাভূমি, শ্রী কুণ্ড তটে নিপতিত হয়ে আমি তোমার দর্শনের নিমিত্ত বিলাপ করছি কতিপয় পদ্মের দ্বারা। তুমি শুনতে পাচ্ছ কিনা জানি না, কারণ প্রেম না থাকলে প্রেমিকের কথাই তো তুমি শোনো। যারা তোমাকে ভালোবাসেন তাদের কথাই তো তোমার কানে যায়, তা না হলে এই সংসারে কত কোলাহল, মায়ার গণ্ডি ভেদ করে সেগুলি তোমাদের কানে কি পৌঁছায়? কি করে পৌঁছাবে? একমাত্র প্রেমিকের সেই প্রেম পূর্ণ বাণী ভক্তি মহারানী পৌঁছে দেয় তোমাদের কানে। আমার কি সে ভক্তি আছে? তথাপি শ্রী শচীনন্দন আমাকে দুস্তর এই সংসার রূপী কূপের থেকে উদ্ধার করে যেখানে সম্পত্তি রূপী দাবানল, ওনার মনে হচ্ছে যে আমার যে সম্পত্তি সেগুলি দাবানল, দাবানলে আমি দগ্ধীভূত হচ্ছিলাম। শ্রী চৈতন্য শচীসুত তিনি কৃপা করে সেই পরম দুঃখদ সংসার দাবানলীর থেকে বিশাল সম্পত্তি, কি দুঃখ ব্যথা বেদনা, সেই নির্জল দুস্তর সংসার কূপের থেকে তিনি আমায় তুলে নিয়ে তার সেই নীলাচল ধামে কমলা বিনিন্দি তার সুশীতল চরণে তিনি আমায় স্থান দিয়েছিলেন। আজ যে আমি
এই গিরিরাজ গোবর্ধনের তটে রাধা কুণ্ডে পড়ে আছি, এ তো সেই মহাপ্রভুরই কৃপা। তারপরে আমার মনে ত্যাগ বৈরাগ্যে ভজনে রুচি ছিল না। আমার শিক্ষা গুরু পাদ পদ্ম শ্রীল সনাতন গোস্বামী চরণ, তিনি আমাকে ত্যাগ বৈরাগ্য শিখিয়েছেন। সম দম ত্যাগ তিতিক্ষা, যে বৈরাগ্য ভাব অন্তরে পেয়েছি আজ, সেটি সনাতন গোস্বামী পাদের করুণা। আমার ভক্তিরস পানে রুচি ছিল না, তিনি আমাকে বৈরাগ্য সমন্বিত এই ভক্তিরস পান করিয়েছেন। তাদেরই কৃপা। অতএব হে স্বামিনী, এখন আমার অন্তরে তোমার অভাব জেগেছে। মন এখন তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল। রাধা দাসী স্বভাব জেগেছে অন্তরে। রাধা কিঙ্করী ভাবে স্বভাবে আমি ক্ষিন্ন। এখন আমি বিরোহিনী প্রজাঙ্গনা, তোমারই বিনা কোন দাসী। দেশ ঈশ্বরী, তুমি আমাকে তোমার দাসী বলে অঙ্গীকার করে নাও। হেন দিন হবে কি তব শ্রীমুখের বাণী, কর্ণেতে শুনিব আর নুপুরের ধ্বনি। তোমার লাবণ্যামৃত নয়ন চষকে কবে বা করিব পান পরানন্দ সুখে। তোমার লাবণ্যামৃত পান করব, আঘ্রাণ করিব তব অঙ্গ পরিমল। পুলকে পূর্ণিত হবে সর্বকলেবর। তোমার অঙ্গগন্ধ নাসিকায় প্রবিষ্ট হবে, তোমার নুপুরের ধ্বনি কানে যাবে, তোমার লাবণ্যামৃত চোখে ভাসবে। রাধারানীর সেই স্বর্ণোজ্জ্বল কান্তি, যে কান্তি দেখলেই প্রেম লাভ হয়। কবে বা উচ্ছিষ্টামৃত দিবে কৃপা করি, পাইয়া কৃতার্থা হবে এ নব কিঙ্করী। তুমি মোর জপ, তুমি মোর ধ্যান, কবে তুমি আমায় ডেকে তোমার উচ্ছিষ্টামৃত প্রদান করবে। তোমার চরণামৃত এবং তোমার কুল্লোল জল এবং তোমার অধরামৃত পানে আমি আস্বাদনে অধিকারিণী হব। তুমি মোর জপ,
তুমি মোর ধ্যান, তোমার নামই আমি সদা জপ করি। উনি শতনাম স্তোত্র লিখেছেন। রোজ রাধারানীর 108টি নাম উনি উচ্চারণ করেন। রাধা গান্ধর্বিকা গোষ্ঠ যুবরাজৈক কামিতা, শতনাম উচ্চারণ করে করে ডাকে। তুমি মোর জপ স্মরামি রাধাম মধুর স্মিত শ্যাম, বদামি রাধাম করুণা ভরাদ্রাম। আমি তোমাকেই স্মরণ করি, তোমারই নাম জপ করি, তোমারই সেবা পূজা আরাধনা অর্চনা করি, তোমাকেই সবসময় প্রণাম করি। তত মমান নাস্তি গতির ন কাপি, এছাড়া আমার অন্য কোনো গতি যে নেই। এই হচ্ছে অনন্য শরণাগতি। একদিন উনি মহাপ্রভুকে ছাড়া কিছু জানতেন না। আজ বৃন্দাবনে এসে গিরিরাজ গোবর্ধন তটে বাস করে রাধারানীকে ছাড়া কিছু জানেন না। আসলে মহাপ্রভু এবং রাধারানী দুই তো নয়। মনে হচ্ছে অনেক। গুরুদেব, নিতাই চাঁদ, মহাপ্রভু, রাধারানী মনে হচ্ছে আলাদা আলাদা না? কিন্তু যখন অনুভূতির রাজ্যে কেউ পৌঁছে যাবেন, তখন এই নানা দেখবেন না, একই দেখবেন। গুরুদেবকে রাধা কিঙ্করী নিকুঞ্জ যৌন নদীকে নিষিদ্ধই। গুরুদেব তো যুগল ভজন ধন মোহে করল উপদেশ। গুরুদেব তো আর অন্য কিছু বলেননি। রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী। এটা দীক্ষারই অঙ্গ। শিষ্যকে রাধা দাসী বানিয়ে দেওয়া। তুমি শ্রীকৃষ্ণের দাস, তুমি গৌর নিত্যানন্দের দাসানুদাসের দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। তুমি হচ্ছ রাধারানীর দাসীর অনুদাসীর দাসী। নিজেকে সেইভাবে চিন্তা করো। গুরুদেব তো শেখাচ্ছেন হাতে ধরে। গোড়া পদে বাহি বিলাসিত। গুরুদেবই তো রাধা মাধবের ভজন পরিপাটি শেখাচ্ছে। কে শেখাতে পারে জগতে শ্রী গুরুদেব ছাড়া? গুরু নিত্যানন্দ রাম ছাড়া কে দিতে পারে এই বস্তু? আর আছেই বাকি এই জগতে। যাহার প্রসাদে ভাই এবং ধরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আসলে নানা নয়, একই। আত্মানং চিন্তয়ে তত্র তাসাং
নবযৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম। গুরুদেব বললেন, হরিনাম করতে করতে চিন্তন করো, বাইরে সেবা করো, গরব ধরো, কিশোরী কিঙ্করী বলে। এই সাধন পরিপাটি। নিতাই কৃপাধনে ধনী হও। গুরুদেবের কৃপাই নিতাই কৃপা। আমরা যে নিতাই নিতাই বলি, নিতাইয়ের করুণা গুরুদেবের ভিতর দিয়ে কাজ করে। গুরুদেবের ভালোবাসাই নিতাইয়ের ভালোবাসা। এই যে আমরা নিত্যানন্দ প্রভুর করুণার কথা শাস্ত্রে মহাজনের শ্রীমুখে অবগত হই, সেটি গুরুদেবের স্নেহ মমতা ভালোবাসার ভিতর দিয়ে নিতাই করুণার উপলব্ধি হয়। কেহ যেন বঞ্চিত না হয়। দেখো রে নয়ন ভরি নিতাই সুন্দর, গৌর প্রেম কমলের মত্ত মধুকর। গৌরাঙ্গ চাঁদের চতর নিত্যানন্দ, জীব হৃদি তম বিনাশের পূর্ণতম চন্দ্র। ক্ষণে হুঙ্কৃত লম্ফ জম্পকৃত মেঘ নিন্দিত গর্জিতম, সিংহ ডমরু ক্ষীণ কটিতট, তাহে পট্টবাস শোভিতম। এই যে নিত্যানন্দের মাধুরী, আকাশের চাঁদ যেন আজ পৃথিবীতে, ত্যাজিয়া অম্বর অবনিহিমকর, নিতাই পদনখ শোভিতম। আকাশের থেকে পূর্ণচন্দ্র পৃথিবীতে নেমে নিতাইয়ের চরণ নখে শরণ নিয়েছে। খেলে বাহু তুলি রোদিতম, না জানি কার ভাবে ভাইয়া ভাইয়া বলি গভীর ডাকই। আজ নিত্যানন্দের চতুর্বিধ ভাবই প্রকাশ পাচ্ছে। দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব। বলদেবে তো মধুর ভাব নেই, বাৎসল্য অবধি আছে, কিন্তু নিত্যানন্দে মধুর ভাব প্রকাশ পাচ্ছে। যদি উনি নিজে রাধারানীর মাধুর্য আস্বাদন না করেন, তাহলে উনি গোপিকার প্রেম কি করে দেবেন? আজ জগৎগুরু নিত্যানন্দ তিনি রাধা প্রেম সকলকে প্রদান করছেন, আস্বাদন করছেন ক্ষণে ক্ষণে। মহাপ্রভু যেমন গম্ভীরা লীলায় আস্বাদন করছেন রাধা ভাব, মঞ্জরি ভাব, নিত্যানন্দ প্রভু এইখানে শ্রী গৌরমণ্ডলী থেকে বিরহ ভাব বুকে নিয়ে, নিত্যানন্দেও বিরহ ভাব। সকল গৌর পরিকরী বিরোহী, তারা বিরহ রস আস্বাদন করছেন। মহাপ্রভু আছেন নীলাচলে, উনি কান্নাকাটি করেন দিবানিশি। তো নিতাই কি এখানে আনন্দে থাকবেন, না সীতানাথ আনন্দে থাকবেন, না গদাধর শ্রীনিবাস শুক্লাম্বর হরিদাস?
সবাই বিরোহী, সবাই কাঁদছে। মহাপ্রভুর অভাবে নিতাই কেঁদে আকুল। আমাকে তুমি গৌরমণ্ডলে পাঠিয়ে দিলে, সচিমায়ের আজ্ঞা পালন করতে দিলে না। সচিমা বলেছেন, নিতাই তুমি সদা থেকো কাছে কাছে, আমার নিমাই ঘুমে পড়ে পাছে। সংকীর্তনের সময় তুমি সব সময় কাছে থেকো। কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদকে কাছে রাখলেন না। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কহে ধীরে ধীরে। জীবেরে সদয় হইয়া হরিনাম লওয়াও গিয়া। সকলকে হরিনাম দেওয়ানোই হচ্ছে প্রকৃত করুণা, দয়া। শ্রীপাদ আপনাকে জাতি বর্ণ নির্বিশেষে সকলকে হরিনাম দেওয়াতে হবে। সেটা নীলাচলে থাকলে সম্ভব হবে না। আপনাকে সুরধ্বনি তীরে যেতে হবে। যাও শ্রীপাদ সুরধ্বনি তীরে গৌরমণ্ডলে যাও। নিতাই চাঁদ অনেক প্রতিবাদ করেছেন, এটা সম্ভব নয়। আমি কিশোর অবস্থায় সন্ন্যাসীর সঙ্গে সারা ভারতবর্ষ ভ্রমণ করেছি, এক চক্রান্ত থেকে। সারা ভারতে হেন তীর্থ নেই আমি যাইনি। দীর্ঘদিন বৃন্দাবনে বাস করে শেষে যখন আমি জানতে পারলাম যে তুমি নবদ্বীপে জন্ম নিয়েছ, বৃন্দাবনে খুঁজে খুঁজে হয়রান, ভ্রমণ ভ্রমণে তোমায় পাইনি, তখন আমি জানতে পারলাম তুমি নবদ্বীপে। এসে আর আমি নন্দন আচার্যের ঘরে রইলাম। তুমি নিচে আমাকে, আমি তো তোমার সঙ্গে পরিচয় করতে যাইনি। আমি নন্দন আচার্যের ঘরে এসে গোপনে ছিলাম। তুমি নিজে এসে আমাকে খুঁজে বার করে তুমি আমাকে অঙ্গীকার করলে। আমি তোমায় খুঁজতে গেছি নবদ্বীপে এসে, না তুমি আমায় খুঁজে বের করেছো। নন্দন আচার্যের ঘরে, সেখানে থেকে তুমি শ্রীবাসের ঘরে আমায় বাসস্থান দিলে। আমি তো কিছু তোমায় বলিনি। তুমি আমাকে দিয়ে ব্যাস পূজা করালে। আমার কাছে ব্যাস তো তুমিই তো ভক্তির বিস্তারকারী। আমি আমার কোন ব্যাসের পূজা করব? তারপরে তুমি আমাকে আদেশ করলে যে যাও হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে নবদ্বীপের ঘরে ঘরে আমার বাণী প্রচার করো। গললগ্নিকৃত ভাষে আবদ্ধ করুণা সিন্ধু, সিন্ধুটা এতদিন আবদ্ধ ছিল। নিতাই বহানা কাটছেন। সিন্ধুকে প্রতি নদীয়াবাসীর ঘরে ঘরে যাতে সমুদ্রের জল আসে, ওই জন্য খাল কেটে প্রতি নদীয়াবাসীর ঘরের সঙ্গে ব্যবস্থা করে দিচ্ছে। সমুদ্রে যখন জোয়ার আসবে, যাতে নবদ্বীপের প্রত্যেকটা বাড়িতে সেই জলটা। আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। বন্যা এসে গেল না নবদ্বীপে,
সংকীর্তন নাম প্রেমের বন্যা, যারে দেখে তারে কহে। আমরা তো আসনে বসে সেজে গুজে, দেখুন মালা পরে, কত উঁচু আসন, আর সেজে গুজে এত ভারী ভারী মালা পরে, বলুন মনটা ভারী হবে না কেন? তো ভারী মালা পরলে মন, একটা মনের উপরে তার প্রভাব আছে, তো হজম করা কঠিন আছে। কিন্তু অখিল ব্রহ্মাণ্ড গুরু নিতাই যে প্রচার করছেন, নাম প্রেম দিচ্ছেন, এইরকম আসনে বসে না মালা করে, দাস ভাব নিয়ে, সে প্রভু ভাব নিয়ে নয়। দেখুন না, যারে দেখে তারে কহে দন্তে তৃণবলী, দাঁতে তৃণ তো পশুই নেয়। আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কেউ জিজ্ঞাসা করছেন, হে অবধূত, হে দেশান্তরী, নবদ্বীপে উনি অপরিচিত, উনি তো আর নবদ্বীপের নন, উনি তো এক চক্রা। হে দেশান্তরী, হে নবাগত, হে অবধূত, তোমার পরিচয় কি? কে তুমি? কোথায় থাকো? ওনার তো ঘর নাই, শ্রীবাসের ঘরে আশ্রয় নিয়েছে। নিতাই চাঁদের ঘর আছে, শ্রীবাসের ঘরে থাকে। মালিনী দেবীকে মা বলেন, শ্রীবাস পণ্ডিত অভিভাবক কিছু উৎপাতও করে। গোসাই অস্থির, মহাপ্রভুর মতো শান্ত শিষ্ট নন। ক্ষণে হুঙ্কৃত, কোন কারণ নেই, ক্ষণে হুঙ্কার দিয়ে বসে। ক্ষণে হুঙ্কৃত লম্ফ ঝম্পকৃত মেঘ নিন্দিত গর্জিতম, ভাইয়া ভাইয়া বলি গভীর ডাকই। কারণ নাই, হঠাৎ ভাইয়া ভাইয়া বলে আর ডাকতে আরম্ভ করেছে। না জানি কার ভাবে, কোন ভাবে অবনী উপরে গিরিতম, মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। সুরধ্বনি তীরে, বহু ধুনি তীরে, ধুনি বলতে সুরধ্বনি। না জানি কার ভাবে অবনী উপরে গিরিতম, জয়তি জয় বসুজাহ্নবা প্রিয় দেহি মে স্বপদান্তিকম, ভজন তরুর কন্দ। যথেষ্ট ভ্রাত আমাদেরকে ভাই বলে সম্বোধন করছে। আমরা কি নিত্যানন্দের ভাই? না দাসানু দাসের দাস হতে অভিলাষী? আমরা নিতাই চাঁদের ভাই। তুমি আমাদেরকে ভাই বলছেন কেন? দাদা ভাই সম্বন্ধ জুড়েছেন। কবে উনি দাদা হলেন? আর আমরাই বা কবে ভাই হলাম? বড় অসম্ভব কথা নয়। যথেষ্ট ভ্রাত কুরু হরি হরি ধান অনিশম, অনিশম হরি হরি ধানম কুরু। সব সময় তোমরা হরিনাম জপ করো, সব সময় হরিনাম সংকীর্তন করো। খেয়ে দে আর কাজ নেই।
আপনাদের মতো পাগল হয়ে পাগলের দলে ভিড়ব, সব সময় হরিনাম করব। ঘর সংসারটা আপনারা চালাবেন বুঝি? আপনাদের মতো সংসার মুড়ি পুড়ি দিয়ে আর পরে খেয়ে শরীরটা পোলাবো, এই তো? সংসার দেখতে গিয়ে সংসার ধর্ম বড় ধর্ম। তখন নিতাই চাঁদ বলছেন, খুব হয়েছে, খুব বুঝেছ তুমি, খুব ভালো কথা। তত যদি সব সময় তুমি হরিনাম করো তাহলে তোমার শুধু তোমার নয়, তোমার সংসারের সকলের পরিপোষণের ভার আমার। আমি খাওয়াবো, তোমার সংসারের আমি সেবক হব, আমি সেবা করবো তোমাদের। মানুষ নদিয়াবাসী কথা বুঝতে পারছেন না যে উনি তো দেশান্তরী, বহিরাগত, অবধূত, ওনার তো কিছুই নাই। একটা দণ্ড কমণ্ডল ছিল, যেদিন শ্রীবাসের বাড়িতে এসে উঠলেন, ব্যাস পূজা হবে তার আগেই উনি করলেন কি, রাত্রে হুঙ্কার দিয়ে নিজের দণ্ড কমণ্ডল ভেঙে ফেললেন। যা উৎপাত! শ্রীবাস ছুটে গেলেন মহাপ্রভুর কাছে যে কেমন লোক এনে আর তুমি আমার ঘরে গছিয়েছ, যে রাত্রিবেলা চিৎকার দিয়ে নিজের দণ্ডকমণ্ডল সব ভেঙে ফেলেছে। শুনেই মহাপ্রভু সকালবেলা ছুটে এলেন শ্রীবাস ভবনে, ভক্তগণকে নিয়ে সংকীর্তন করতে করতে অবধূতকে নিয়ে দণ্ডকমণ্ডল গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। এখন অবধূতের হাত খালি। মহাপ্রভুর দণ্ডটাও তো উনি ভেঙে আর ভার্গিক জলে কপটেশ্বর মহাদেব মন্দিরের পিছনে ভার্গবী নদী ভাসিয়ে দিলেন। যখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, অবধূত শ্রীপাদ, আমার দণ্ডকে তুমি কোথায় ফেলে দিলে? তখন উনি বললেন, আমি কি ফেলেছি? বলে, জগদানন্দ তোমার হাতে দিয়েছিল। উনি বললেন, হ্যাঁ, জগদানন্দ তো আমার হাতে দিয়ে ভিক্ষে করতে গিয়েছিল, তারপরে তোমার পিছনে পিছনে আমি ছুটছি, তুমি যেভাবে এগিয়ে চলেছ নাচতে নাচতে, তোমার তো দিশা থাকে না, তুমি তো নাচতে নাচতে কাত হয়ে পড়ে যাও। তুমি পড়ে যাচ্ছিলে, সচিমা আমাকে বলেছে নিমাই যেন মাটিতে না পড়ে, আমি তোমায় ধরতে গেছি। এখন তোমার ভার কি আর আমি সামলাতে পারি? খাওয়া নেই, দাওয়া নেই, সেই অদ্বৈত ভবনে যা কিছু একটু পেটে পড়েছিল, আর অর্ধশন অনশনে আমি আর পারি না তোমার পিছনে পিছনে ছুটতে ছুটতে। দেখো না, দেখো না আমার শরীরের কি অবস্থা হয়েছে। তুমি কাত হয়ে পড়ে যাচ্ছিলে, আমি তোমাকে ধরতে গেছি, আমি কি তোমায় ধরতে পারি? আমি কাত হয়ে দণ্ডের উপরে পড়ে গেছি, দণ্ডটা গেল ভেঙে। তো শ্রীপাদ ভেঙে গেছে, সেই ভাঙাটাই কোথায়? তখন উনি বলছেন, কোথায় যে পড়ে গেছে, আমি তোমাকে সামলাবো না ওই বাসখানাকে সামলাবো? শ্রীপাদ সন্ন্যাসীর দণ্ডে সব দেবতার অবস্থান, আর আপনার কাছে বাসখানা হয়ে গেল। ওনার আর মুখে কথা নেই, মিথ্যে কথা বলে দিলেন মহাপ্রভুকে যে তুমি পড়ে যাচ্ছিলে নৃত্য করতে করতে, আমি তোমাকে ধরতে গেছি, সামলাতে পারিনি, তুমি কাত হয়ে গেছো, আমি দণ্ডের উপরে পড়ে গেলাম, দণ্ডটা ভেঙেই গেল। নিচে কথা কিনা, কপটেশ্বর দর্শনে যখন মহাপ্রভু যান,
তখন ভারগী নদীতে স্নান করে জগদানন্দের হাতে দণ্ড ছিল। অনেক বেলা হয়ে গেছে, এখনো মহাপ্রভু কিছু জলযোগ করেননি। ওনার তো দেহ স্মৃতি নেই, উনি বুঝতেই পারছেন না কিছু। জগদানন্দ ভিক্ষে করতে বেরিয়েছেন, আশেপাশে গ্রাম, যদি কিছু ভিক্ষা পাওয়া যায়। দেখুন কি মধুর গৌর লীলা। মহাপ্রভুর মুখে কি দেবেন, কিচ্ছু সম্বল নেই, কোনো খাদ্য নেই, আর উনি রাখতেও দেন না। আশেপাশে বিপ্রপল্লী। জগদানন্দ ভাবছেন কিছু অন্তত যদি চিপিটক আদি কিছু দু চার মুঠ ভিক্ষে করে আনতে পারি তো প্রভুর শ্রীমুখে দেব। নিতাই প্রভু চলে গেছেন কপোতেশ্বরে। নিতাই চাঁদ সেই ভার্গবী নদীর পাড়ে নির্জনে বসে আছেন, হাতে সেই দণ্ড। দণ্ডকে বুকে নিয়ে নিতাই চাঁদ বলছেন, আরে দণ্ড, যাকে আমি হৃদয়ে সর্বদা বহন করি সে তোমায় হাতে বহন করবে, এটা বিসদৃশ। যাকে আমি সর্বদা বুকের ভিতরে রাখি, বুকে বহন করি, যিনি আমার সবকিছু, তিনি তোমায় হাতে বইবেন, আমি এটা সইতে পারছি না। এই বলে দণ্ডকে বুকে লাগিয়ে কাঁদতে কাঁদতে অবধূত নিত্যানন্দ। আর এই যুগে দণ্ডের কোনো প্রয়োজনই নেই। কে সন্ন্যাসী হবে, কে সন্ন্যাস নেবে, সন্ন্যাসী কি দরকার, প্রয়োজন তো প্রেম। যে কালে সন্ন্যাস নিল ছন্ন হইল মোর মন, সন্ন্যাসে কি কাজ মোর, প্রেম প্রয়োজন। মহাপ্রভু সচিমায়ের চরণ ধরে বলছেন, শোনো আই, আমি বড় ভুল করেছি, আমি সন্ন্যাস নিয়েছি, আমার সন্ন্যাসে কি দরকার। আমার বুদ্ধিটাই ভ্রান্ত হয়ে গেল। মা, তুমি যদি আমায় আদেশ করো তাহলে আমি এই নবদ্বীপেই থাকি, তোমার সেবা করি। ভুল করেছি আমি। নিমাই, আমি তো তোকে গোড়ার থেকেই বলতাম তুই সন্ন্যাসীদের সঙ্গে মিশিস না, কিন্তু আমি তো জানি লেখাপড়া, আমি তোকে লেখাপড়া করাতে চাইনি। আমি জানি তোর দাদা বিশ্বরূপ এত পড়াশোনা করে অদ্বৈতের সঙ্গে মিশে অদ্বৈতের সভায় গিয়ে 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 ভাগবত শুনে, গীতা শুনে, আর ও এমন নিষ্ঠুর হয়ে গেল, সংসার অসার জ্ঞান করে দেখ তোর বাবাকে পর্যন্ত কাঁদিয়ে বিশ্বরূপ চলে গেল, আর একটা কোনো সমাচারও দিল না। বিশ্বরূপের জন্য শোকে ধীরে ধীরে তোর বাপের স্বাস্থ্য ভঙ্গ হয়ে গেল, অকালে উনি চলে গেলেন বিশ্বরূপকে হারিয়ে। নিমাই, এই জন্য আমি বলেছিলাম তোর পড়াশোনা করতে হবে না, এত মূর্খ হইয়া ঘরে মোর থাকুক। নিমাই, তোর বাপও তাই বলতো, আর পড়াশোনা করতে হবে না নিমাই, পড়াশোনা করে ওই বিশ্বরূপের রাস্তাতেই তো যাবে। কিন্তু তুই গঙ্গাদাস পণ্ডিত, বিষ্ণুদাস পণ্ডিত, সুদর্শন পণ্ডিতের কাছে পড়ে, আর যখন তুই দিগ্বিজয়ীকে পরাজিত করলি তখনই আমার মনে একটা খটকা লেগেছিল। তারপরে তুই যখন অদ্বৈতের সঙ্গে মেলামেশা আরম্ভ করলি তখনই আমার সন্দেহ হয়েছিল নিমাই। আমি মনে মনে বলেও ছিলাম, ভেবেও ছিলাম, কাউকে বলেও ফেলেছিলাম, কে বলে অদ্বৈত দ্বৈত এ বড় গোসাই। বিশ্বরূপকে সংসারের বাহির করেছে ওই অদ্বৈত গোসাই, ওনাকে সকলে অদ্বৈত বলে, উনি সবার প্রতি অদ্বৈত সমভাবাপন্ন। কিন্তু দুঃখিনী আমি বিধবা, আমি দরিদ্রী, আমি
কোন মতে নিমাইকে পালন পোষণ করি, আমার কেউ নেই সংসারে নিমাই ছাড়া। অদ্বৈত একটু বুঝতে পারলেন না যে নিমাই যদি সংসারের বাইরে চলে যায় তাহলে আমার কি অবস্থা হবে। উনি আমার সঙ্গে দ্বৈত, দ্বৈত বলতে ভেদভাব, দেশভাব করলেন। চন্দ্র সম এক পুত্র বাহির করিয়া আর আমার নিমাইকেও পালন করলেন। আমার দুর্ভাগ্য, ঈশ্বরপুরীকে আমার ঘরে নিয়ে এলো, এনে বলল, মা ভালো রান্না করো, উনি সন্ন্যাসী প্রবর এসেছেন, দামোদরের ভোগ লাগাও। ঘরে রয়েছে দামোদর, শালগ্রাম, বাল গোপাল, রামকৃষ্ণের সেবা। আমি এটা ভালো চোখে দেখিনি। কেশব ভারতী নবদ্বীপে এসেছেন, নবদ্বীপে যে সাধু সন্ন্যাসী আসে নিমাই তাকে ধরে ঘরে নিয়ে আসে, তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা নির্জনে কথা বলে। এটা আমার চোখে ভালো লাগেনি। আমার বৌমারও সন্দেহ হয়েছিল। বৌমাও আমাকে বলছিল, মা উনি সন্ন্যাসীদের সঙ্গে এত কেন মেশেন? আচ্ছা মা, উনি সন্ন্যাসীদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা এত কথা বলেন কেন? কি কথা বলেন উনি? বৌমা, তা তো জানি না। বিষ্ণুপ্রিয়ে, তুমি কাঁদছো কেন? মা, আমার বুকটা দুরদুর করছে। উনি সন্ন্যাসীদের সঙ্গে এতটা মাখামাখি ভালোবাসার সম্বন্ধ ওনার কেন? তাহলে কি উনি সংসারে থাকবেন না? বৌমা, ছি ছি, এরকম কথা কখনো বলতে নেই। বিষ্ণুপ্রিয়ারও সন্দেহ হয়েছিল। সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেশি মেলামেশা করলে মা বাবের একটা সন্দেহ হয় না? কোন মা বাবাই চান না যে তার সন্তান সাধু হয়ে যাক। ঘরে থাকুক, ভালো খাওয়া দাওয়া করুক, শরীর নাদুস হোক, সারাদিন নাক ডেকে ঘুমাক, কাজকর্ম না করতে করুক না করুক, আমরা যতদিন বেঁচে আছি আমরাই তাকে পালন পোষণ করব। সকল মা বাবাই তো তাই চান। সেই সব কথা আজ মনে পড়ছে। কার সঙ্গে কথা হচ্ছে? কার? শান্তিপুরে অদ্বৈত ভবনে সচিমায়ের সঙ্গে নির্জনে সন্ন্যাসী শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরগুণ ধামে কথা হচ্ছে। কাঁদছেন মহাপ্রভু, মা আমি বড় ভুল করেছি সন্ন্যাস নিয়ে, কি দরকার? নিতাই চাঁদ সে সমস্ত কথা শুনেছেন আড়ালে থেকে। নিতাই চাঁদই তো মাকে নিয়ে এসেছেন দ্বিতীয় দিন। তাই উনি আজ সেই ভার্গবী নদীর তীরে বসে কপতেশ্বর মহাদেব মন্দিরের অনতি দূরে দণ্ডের সঙ্গে কথা বলছেন। বলতে বলতে অবধূত নিত্যানন্দ উদ্দাম পরম প্রচন্ড হুঙ্কার দিয়ে বলে উঠলেন, এইবার দণ্ডে কি হবে? এইবার দণ্ড নয়, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কানে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। এইবার পাষণ্ড দলন হবে, হরিনাম সংকীর্তনের দ্বারা সকলের চিত্ত শুদ্ধ করা হবে, সমস্ত পাষণ্ডগণের চিত্ত শুদ্ধ করে আর তাদের হৃদয় কৃষ্ণ প্রেমে, রাধা প্রেমে, গৌর প্রেমে ভরিয়ে তোলা হবে। কাকে ঠেকাবেন? কাকে ঠেকাবেন এই দণ্ড দিয়ে? আর দেহদণ্ড, মনোদণ্ড, বাক্যদণ্ড স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলিক আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য, তাকেও কি সাধারণ সাধকের মতো দেহদণ্ড দিতে হবে? দেহকে দণ্ডিত করতে হবে? নাকি মনকে দণ্ডিত করতে হবে, বাণীকে দণ্ডিত করতে হবে? এই সব কথা বলে উদ্দাম নিত্যানন্দ আর একেবারে তিন টুকরো করে ফেললেন। ধরণী ধরেন্দ্র মহাসংকর্ষণ। পাশেই ভাগী নদী,
লাফ দিয়ে সেই ভাঙা দণ্ড নিয়ে অবধূত নিত্যানন্দ আর ঝাঁপ দিয়ে পড়লেন। ভালো করে স্নান করলেন আর 3 টুকরো দণ্ডকে ভার্গীর জলে ভাসিয়ে দিলেন। এই ভার্গী নদীর আগে গিয়ে 2টি শাখায় বিভক্ত হলেন। একটি শাখার উপরে 18 নালা। এই ভার্গী নদীর আগে গিয়ে পুরীতে প্রবেশ করছেন নীলাদ্রিতে ওই যে 18টি খিলন যুক্ত সেতু, ওই 18 নালা। এই ভার্গী নদীর একটা শাখা শঙ্কুয়া নাম নিয়ে গিয়ে বড়দাণ্ডকে বিভক্ত করে সমুদ্রে পতিত হলেন, যার নাম চক্রতীর্থ, যেখানে দারুব্রহ্ম প্রথম এসে উপস্থিত হন। মহারাজ ইন্দ্রদ্যুম্নের প্রতি কৃপায় ইন্দ্রদ্যুম্ন প্রসাদিত। আর মহাপ্রভুকে মিথ্যে কথা বলে দিলেন যে আমি ভাঙিনি, কোথায় পড়ে গেছে জানি না। দেখুন কেমন লীলা। ক্ষণে হুঙ্কৃত লম্ফঝম্পকৃত। কি করে আমরা ওনার ভাই হলাম? উনি আমাদেরকে ভাই বলছেন, উনি দাদা কি করে হলেন আমাদের? বলাই দাদা আমাদের দাদা কি করে হলেন? তোমরা যদি মহাপ্রভুর আজ্ঞা পালন করো, সর্বদা হরিনাম করো, তোমার এবং তোমার যারা হরিনাম করছেন তাদের যারা মানে সম্পূর্ণ সংসারের দায় দায়িত্ব ভরণ পোষণ উনি বলছেন মই লগে আমার ঘরে দাও, আমার ঘরে আপনা আপনি এসে যাবে। তুমি যদি সবসময় হরিনাম করো, তোমার পালন পোষণের সমস্ত ভার আমার ঘরে এসে যাবে। দাও, আমার ঘরে দাও। আমি তুমি এবং তোমার সকলকে পালন পোষণ করব। ইদং এইরকম কত কথা বলছে। বাহুস্ফোটই বলরাম আবেশে, কখনো মহাবিষ্ণু আবেশে, কখনো মহাসংকর্ষণ আবেশে। বাহিদং বাহুস্ফোটই, যেমন কুস্তি লড়াই করে যারা, তারা বাহু স্ফোট করে দেখান না। ইদং বাহুস্ফোটই প্রতিজ্ঞা করছে, বিশ্বাস করছো না? মানুষ যেমন বুক থামিয়ে বিশ্বাস করছো না, উনি বাহু, বিশ্বাস করছো না? ইদং বাহুস্ফোটই রটতি রটায়ন, রটায়ন অটতি। এই কথা বলতে বলতে উনি নবদ্বীপে তথা গৌরমণ্ডলে গলিতে গলিতে সব জায়গায় পাড়ায় পাড়ায় গললগ্নিকৃত বাসে আখি নীড়ে ভেসে দন্তে তৃণ নিয়ে। পাশন্নি বলছে, গোসাই চল, বিরক্ত করো না, সকাল সকাল উৎপাত। আরে কে আছিস? একটু ভিক্ষে দে না, ভিক্ষে দে। নিতাই চাঁদ বলছে, ঝুড়ি টুড়ি নাই, ভিক্ষা কোথায় নেব? ভিক্ষা করতে আসিনি, এই ভিক্ষা করছি, আমারই কিনিয়া লহ বল গৌর। পাশন্নি বলছে, গোসাই ভিক্ষে নেবেন না, যখন বিরক্ত করবেন না, যান যান এখান থেকে যান। সকাল সকাল উৎপাত। তখন উনি পাশন্নির দরজায় সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে পড়ে গেছেন। ওনার কাছে ওনার দৃষ্টিতে কি কোনো পাষণ্ডী আছে? উনি মহাপ্রভুর আজ্ঞা পালন করছেন, শ্রীপাদ কেহ যেন বঞ্চিত না হয়। আমাকে উত্তর দিতে হবে, গৌরমণ্ডলের সবাই হরিনাম করছে তো, সকলে প্রেম পেয়েছে তো? আমি কি উত্তর দেব? উনি যে নাম প্রেম দিচ্ছেন, নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসার, সেটা এইভাবে সেজে গুজে এরকম মালা পরে নয়, গড়াগড়ি দিয়ে। এত বলি নিতাই আমার ভূমে গলি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়।
আসনটির দরজায় গলাগলি দিচ্ছে। হেন অবতারে যার রতি না জন্মিল, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। আমাদের কোন জাত আছে? কৃষ্ণদাস জাত। জীবের একটাই তো জাত, কৃষ্ণদাস জাত। আর কোন জাত আছে? যেদিন ছিল ছিল, আজ তো নেই। জাত হইয়ে আজ অজাত বেজাত হয়ে গেছি আমরা। গৌরদাস নিতাই দাস ছাড়া আমাদের আর কোন জাতি আছে? হ্যাঁ, একদিন ছিল, যেদিন শরীরটা জন্মেছিল। কোন না কোন মাতা পিতার ঘরে তো কেউ না কেউ জন্ম। মাতা পিতা ছাড়া তো আর এই জগতে আসা যায় না। কোন একটা জাতে, কোন একটা বর্ণে, কোন একটা দেশে শরীরটা আমরা পেয়েছিলাম, কিন্তু সেসব তো আর আজকে নেই। সেসব তো বন্যার জলে, ভূমিকম্পে কবে সব বন্যায় ভেসে চলে গেছে। আজ গুরুদেব জানিয়ে দিয়েছেন, তুমি কৃষ্ণদাস, তুমি রাধারানীর দাসী, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, গোড়াপদে বাঁধি বিলাচিত। আজ ভাবতেও লজ্জা লাগে যে শরীরটা কোথায় জন্মেছিল, কে পিতা, কে মাতা, কি বর্ণ ছিল, কি ছিল। পূর্ব ইতিহাস ভুলিব সকল, কোথায় দেহটা ছিল, কে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল, সেগুলো বলতেও এখন লজ্জা হয়। এবং গুরুদেব বৈষ্ণবগণ নিষেধ করেছেন, খবরদার বলবে না, বলবে না, বলবে না, পূর্বাশ্রমে যাবে না, পূর্বাশ্রমের কারো সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখবে না। রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, তাদের থেকে বহু দূরে থাকবে। তাহলে কিন্তু তারা তোমায় টেনে নিয়ে আবার চলে যাবে সর্বনাশ। পূর্বাশ্রমে যাওয়া নিষেধ, পূর্বাশ্রমের লোকদের সঙ্গে সম্পর্ক রাখা নিষেধ। পূর্ব ইতিহাস ভুলিল সকল, এখন সব সেসব কথা ভুল হয়ে গেছে। পূর্ব ইতিহাস ভুলিল সকল, সেবা সুখ পেয়ে মনে। গুরু বৈষ্ণবের সেবা সুখ, গৌর নিত্যানন্দের সেবায় যে এত আনন্দ, ভক্ত সঙ্গে যে এত আনন্দ, রাধারানীর সেবায় যে এত আনন্দ, রাধাদাসী অভিমানে। সেবা সুখ পেয়ে মনে, এখন তো মনটা সেবা সুখে আত্মহারা। আরো সেবা করব, আরো সেবা করব, আরো সেবা চাই। যারা সেবা বিমুখ, যারা ভজন বিমুখ, বহির্মুখ বলেন, তারা শত্রু। তাদের, তারা মাতা পিতা ভ্রাতা বন্ধু যেই হোক না কেন, তারা শত্রু, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পূর্ব ইতিহাস ভুলিল সকল, সেবা সুখ পেয়ে মনে। তুমি তো আমার, আমি তো তোমার, বলো কি কাজ অপর ধনে। ভালোবাসার ভিতরে আর কেউ আসতে পারে? তুমি আর আমি, এখানে তৃতীয় ব্যক্তি আসতে পারবে না। যেখানে নিবিড় ভালোবাসা, সেখানে তুমি আর আমি, আমি তোমার, তুমি আমার, এর ভিতরে তৃতীয় ব্যক্তি নাক গলাতে পারবে না। তুমি তো আমার। কাকে বলছেন? গুরুদেবকে বলছেন, বৈষ্ণবকে বলছেন, মহাপ্রভুকে বলছেন, নিতাই চাঁদকে বলছেন, রাধারানীকে বলছেন, তুমি তো আমার, আমি তো তোমার। এর ভিতরে পৃথিবী ব্রহ্মাণ্ড, আর কেউ কিছু ঢুকতে পারবে না। এটা স্বামী স্ত্রীর ব্যাপার। স্বামী স্ত্রীর কলহ হচ্ছে, কি ভালোবাসা, প্রেম প্রীতি, ওখানে আরেকটা ব্যক্তি নাক গলাক দেখি, এটা অভদ্রতা। তুমি তো আমার, আমি তো তোমার, বলো কি কাজ অপর ধনে।
সর্বস্ব তোমার চরণে সপিয়া আমি করেছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো মনে। এই হচ্ছে কায় মনোবাক্যে গুরু বৈষ্ণবে ভগবানী শরণাগতি। আর কেউ জগতে নেই, কিচ্ছু নেই। নৈব জানে ন জানে, আর কিছু জানতে বুঝতে চাই না। মন একাগ্র হয়ে গেল। যখন কেউ নাই, কারো সঙ্গে কোনো সম্পর্কই নাই, আমার সুখ দুঃখে ব্যথা বেদনায় কেউ সাথী যখন হবেই না, তখন খামাখা আমি সময় নষ্ট করছি। তব নিজজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। গুরুদেব সেবা করবেন, ভক্ত বৈষ্ণবগণ সেবা করবেন, সকলের প্রসাদ সেবন শেষ হবে। আমি তো কুকুর, আমি সকলের শেষে সবার অধরামৃত আস্বাদন করব। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। ভক্তের নাম, মহাপুরুষগণের নাম, গৌর পার্ষদগণের নাম উচ্চারণে কতটা আনন্দ হয়। বৃন্দাবনের চৌতারা, চৌতারা বলতে যোগপীঠ মণিমন্দির। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিধি সেব্যমান স্মরামি। বৃন্দাবনে যেমন যোগপীঠ মণিমন্দির, নবদ্বীপেও তো তাই। শ্রীবাসের পুষ্পোদ্যান, সেখানেও যোগপীঠ মণিমন্দির। শ্রীবাস অঙ্গনে জব নিজগণ সঙ্গহি বৈঠব আপন ঠামে। পণ্ডিত গদাধর বামে তব কই মোহে নেই তাহা যায়। তোমার কেউ আমাকে সেইখানে নিয়ে যাবেন। কে নিয়ে যাবেন? শ্রী গুরুদেব নিয়ে যাবেন। সব সময় গুরুদেব কাছে কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যেমন বাছুরের কাছে কাছে গাই থাকে, গাই যেমন সবসময় বাছুরকে চিন্তা করে, বাছুরকে দেখতে থাকে। গাই বিয়েছে, তখন কিন্তু তার সম্পূর্ণ আবেশ বাছুরের দিকে। বাছুরটাকে ওইখানে বেঁধে রেখেছে, গাই এইখানের থেকে এই বড় বড় নিঃশ্বাস ফেলছে আর তাকিয়ে আছে, এরকম করছে এখানের থেকে। ওর তো ভাষা নেই, সব অনুভবই আছে। গাই এখানের থেকে লাফঝাপ দিচ্ছে, ওইখানে বাছুর বাঁধা আছে। এইবার এর দড়িটা খুলে দিন, দেখুন কিরকম লাফঝাপ দিয়ে বাছুরের কাছে যায়। আর বাছুরটাকে আগে আগে নিয়ে চলুন, দেখুন গাই কিরকম শব্দ করতে করতে বাছুরের পিছনে ছোটে। অথচ বাছুরটাকে পিছনে নিয়ে গাইকে টানতে থাকুন, 10 জনে মিলে ও চলবে। গুরুদেব হচ্ছেন গাই আর শিষ্য হচ্ছে বাছুর। গুরুদেব যেখানে থাকুন, যে লোকে থাকুন, সব সময় শিষ্যকে চিন্তা করছেন, আর শিষ্য সব সময় গুরুদেবকে চিন্তা করছেন, বুকের ভিতরে রেখেছে। বাছুর সে যেমন তার মাতাকে চিন্তন করে, আর মাতাও গো জননী যেমন বাছুরকে নিজ বৎসকে চিন্তা করে। এই কথাই তো বৃত্রাসুর বললেন। বৃত্রাসুর বললেন কিনা, অজাত বক্ষা ইব মাতরং খগা স্তন্নং যথা বৎসতরা ক্ষুধার্তা। যেমন পতিব্রতা রমণী সব সময় পতির কথা চিন্তা করেন, পতিও যেমন সব সময় পতিব্রতাকে চিন্তা করেন,
প্রিয়ং প্রিয়েব ভূষিতং বিষণ্ণা মনোরবৃন্দাক্ষদিদৃক্ষতে তাং। গুরুদেব যেখানে থাকুন, যে লোকে থাকুন, শিষ্য যখন চিন্তা করছেন তখন উনি কোথায় যাবেন? কোথায় যাননি। এ গাই বাছুরের সম্পর্ক, পতিব্রতা পতির সম্পর্ক, এখানে মাতা সন্তানের সম্পর্ক। শিষ্যের কাছেই আছে উনি, শিষ্যের মনমন্দিরে বিরাজ করছে। কারণ ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। গুরুদেব তো সেই কৃষ্ণেরই প্রকাশ, নিতাই চাঁদেরই প্রকাশ, মহাপ্রভুরই প্রকাশ, রাধারানীরই তো প্রকাশ। এই জন্যই তো বলা হচ্ছে শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই। অনেকে অবিশ্বাস করে, হ্যাঁ কি করে রাধা কিঙ্করী ভাব আসবে? এই মঞ্জরি স্বরূপ একাদশ ভাব, সিদ্ধ প্রণালী, গুরু প্রণালী, এইসব ভজন মানুষের দ্বারা হয় না। এগুলো মানুষের দ্বারা হয় না। এগুলো হরিনাম করতে 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 আপনা আপনি আসবে। এইরকম যেমন প্রিন্ট বেরোয়, অফসেট প্রিন্ট বেরোয় না, অফসেট প্রিন্ট বেরোচ্ছে মেশিনের থেকে। এই যে এত এত সংবাদপত্র ছাপানো হচ্ছে, সব প্রিন্ট বেরোচ্ছে না? তেমনি আপনি হরে কৃষ্ণ বলতে থাকবেন, তো আপনা আপনি সব প্রিন্ট বেরিয়ে আসবে। কোনোদিন হবে না জীবনে। যারা গুরুতত্ত্বকে মানেন না, গুরুদেবকে মানেন না, গুরু শক্তিকে মানেন না, তারা এই সমস্ত কুব্যাখ্যা করেন। আমি হরে কৃষ্ণ বলতে থাকবো, ভাগবত পড়বো না, ভক্তি গ্রন্থ পড়বো না, আপনা আপনি আমার ভিতর থেকে ভাগবত বেরোবে, গীতা বেরোবে, এগুলি হয়? হবে? অন্যের হলেও আমার হবে। তাহলে আর মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকে কেন বললেন, যাও সাধ্য সাধন তত্ত্ব শিখই আস্থানে, আমি যত নাহি জানি, আমি তত নাহি জানি, ইহ যত জানে। তাহলে স্বরূপ দামোদরের কাছে রঘুনাথ দাস গোস্বামী পাদ কি শিখলেন? রূপ সনাতনের কাছে কি শিখলেন? যদি আপনা আপনি হরিনাম করতে করতে সব কিছু এসে যায়। গুরুতত্ত্বকে অবহেলা করা হচ্ছে না। দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু, শ্রবণ গুরু, বক্পদেশ গুরু, এত গুরুর কথা শাস্ত্র বলছেন। চৈত্য গুরু, আমি সবাইকে গুরু আঙ্গুল দেখিয়ে দিলাম। গুরুবা বজ্ঞারূপী নামাপরাধ হয়ে গেল। শাস্ত্র গ্রন্থ অনুশীলন করলাম না, শ্রুতি শাস্ত্র বিনিন্দন রূপী নামাপরাধ হল। আর যারা সম্প্রদায়িক প্রকৃত সাধনাশ্রিত, তাদেরকে বললাম যে ওরা কিছু জানে না, ওরা কিছু বোঝে না, ওরা সব সহজিয়া, দুনিয়াটা সহজিয়া। আমি একমাত্র, আমি আর আমার গুরুদেবই হচ্ছে একমাত্র খাঁটি ভক্ত, খাঁটি বৈষ্ণব। আর ব্রহ্মাণ্ডে আর কেউ ভক্তই নাই, আর বৈষ্ণবই নাই, কেউ কিছু নাই। আমি আছি আর আমার গুরুদেব আছে। কত বড় অপরাধী আমি, আমার মুখ দেখতে আছে। শতাং নিন্দারূপী নামাপরাধ হয়ে গেল কিনা? গুরু বৈষ্ণব একই তো তত্ত্ব। গুরু এবং বৈষ্ণব বলা হচ্ছে দুই, আসলে তো একই তত্ত্ব। গুরুতে এবং বৈষ্ণবেতে কোনো ভেদ আছে? ভক্তেতে কোনো ভেদ আছে? আমার গুরুতে আপনার গুরুতে কোনো ভেদ আছে? আমার মা মা আর আপনার মা বুঝি মা না? উনি আবার অন্যভাবে আপনাকে জন্ম দিয়েছেন। আমার পিতা পিতা আর আপনার পিতা পিতা না, আপনার পিতা আবার অন্যভাবে আপনাকে জন্ম দিয়েছে বুঝি? কি মূর্খতা! এগুলি কারা বলে, কারা ভাবে? যারা কনিষ্ঠ অধিকারী, কনিষ্ঠাধিকারী, তারা জ্ঞানী, বুদ্ধি, বিদ্যাহীন, অভিমানী, ভক্তিহীন। জগমাঝে সেই দিন বৃথা তার ওছার ভাবনে।
তাহলে আর গোসাই উপাধ্যায় এত গ্রন্থ রচনা করলেন কেন? এত সাধনার আদর্শ দেখালেন কেন? সাধন করতে হবে। উপযুক্ত দীক্ষাগুরু, উপযুক্ত শিক্ষাগুরু, উপযুক্ত শ্রবণ গুরু, যেখানে ঠাকুর বিল্বমঙ্গল চিন্তামণিকে বর্তমদেশ গুরু রূপে মেনে নিলেন। চিন্তামণির জয়তি সৌমগিরির গুরুর মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিঞ্চ মৌলি যৎপাদ কল্পতরু পল্লব শিখরেষু লীলা স্বয়ম্বর রসং লভতে জয়শ্রী। কৃষ্ণ কর্ণামৃতের প্রথমে সেই চিন্তামণি বার বনিতাকে উনি বর্তমদেশ গুরু রূপে মানছেন। সৌমগিরি ওনার অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ প্রদাতা দীক্ষা গুরু, আর স্বয়ং শিখিবিঞ্চ মৌলি রাধানাথ রাধারমণ ওনার শিক্ষা গুরু। শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিঞ্চ মৌলি। যার চরণ নখ, উনি যদি কল্পতরু হন তো ওনার শ্রী চরণ হচ্ছে সেই কল্পতরু পল্লব। সেই পল্লবের অঙ্গুলিগুলি যেন কল্পতরু পল্লব, সেই অঙ্গুলির শেখর। শেখর বলতে নখ। যে শ্রীকৃষ্ণের চরণ নখ প্রান্তে স্বয়ং জয়শ্রী রাধা, রাধারানী লীলা স্বয়ম্বর রসং লভতে, রাধারানী স্বয়ম্বর সুখ, সমস্ত সুখ লাভ করছেন ওই শ্রীকৃষ্ণের চরণ নখ চন্দ্র চন্দ্রিকাতে। জয়শ্রী রাধার দৃষ্টি ওই শ্রীকৃষ্ণের চরণের নখের দিকে। লজ্জায় উপরে তাকান না। শ্রী বাম্য ভাগবতী রাধা শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকান না, নিচে মুখ করে আছেন। তখন রাধারানীর মুখখানার ছবি পড়েছে শ্রীকৃষ্ণের চরণ নখে। শ্রীকৃষ্ণের চরণ নখগুলি দর্পণের মতো। রাধারানী বামে আছেন, শ্রীকৃষ্ণ ওনার মুখের দিকে তাকিয়ে আছেন। ওই জন্য উনি লজ্জায় শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকাতে পারছেন না, মাথা নিচু করে। আর শ্রীকৃষ্ণের নখের দিকে তাকিয়ে আছেন, নখমণি ছটা যেন বালচন্দ্রে। তখন রাধারানীর মুখের ছবিটা শ্রীকৃষ্ণের নখেতে পড়েছে। তাই দেখে লীলাসুখ বিল্বমঙ্গল বলছেন, জয়শ্রী শ্রী রাধা তিনি যৎ পাদ কল্পতরু পল্লব, পল্লব বলতে অঙ্গুলি, তার শেখর বলতে নখ, সেইখানে জয়শ্রী রাধা স্বয়ম্বর সুখং লভতে। দেখুন কোন রসরাজ্য। মহাজন আমাদের জন্য সব কিছু থরে 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 সাজিয়ে রেখেছে। আর সাধনা করে কিভাবে সাধন করতে হয় সেই আদর্শ দেখিয়ে গেছে। আমি যদি স্বতন্ত্রতা করি, আনুগত্য না নিই, তাহলে কিন্তু গুরু বৈষ্ণবের আনুগত্য ছাড়া কিচ্ছু পাবো না। শ্রী গুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকার শেষে বলছেন যে অহংকার অভিমান, কাপড়টাকে ছেড়ে কি হবে? কাপড়টা ক টাকা দাম? কাপড়টার ক টাকা দাম? নাই 200 টাকাই হলো। আমি এই কাপড়টা পরলাম না, যা কাপড় পরবো, উলঙ্গ হয়ে থাকবো। কি হলো তাতে? কি হলো? বানর হনুমান গুলো তো লাভ দিচ্ছে, কাপড় চোপড় পরে কি হলো? আমি ফল ছাড়া কিছু খাবো না, বাকিগুলো তো সবসময় ফল খাচ্ছে। আমি 3 বার স্নান করব, বললেন মাছগুলো কতবার স্নান করছে? আর যারা মাছ ধরে ঘরে মাঝি মাল্লা ওরা কতদিন কতবার স্নান করছে? সারাদিন গঙ্গায় পড়েই আছে, কাপড় শুকাই না। তাতে কি হলো? স্নান করলে কি হলো?
বলি আমি নির্জন জঙ্গলে পাহাড়ের গুহা থেকে বেরোবই না। বলে খুব হয়েছে, সিংহ বনে বর্ততে। বাঘ সিংহরাও তো নির্জন বনে নাক ডেকে ঘুমোচ্ছে অন্ধকার। কি হয়েছে তাদের? ভাল্লুক গুলোও তো আছে, যখন বিন্ধ্যাচলের জঙ্গলে গিয়ে বিন্ধ্য পর্বতে ভাল্লুকের রাজ্য, বাঘের রাজ্য। কি হয়েছে তাদের? প্রেম মিলবে কি? আচ্ছা, যদি বলি যে আমি এক জায়গায় দাঁড়াই না, সব সময় এ তীর্থ সে তীর্থে ঘুরে বেড়াই, একেবারে বদ্রীনারায়ণের থেকে রামেশ্বর, কন্যাকুমারী প্রতি বছর একবার করে ঘুরি। বলেন খুব হয়েছে। শস্যব ভ্রাম্যতি গৌ, গাভী সারাদিন ঘুরে বেড়ায়। দেখুন ষাঁড়গুলো ঘুরে বেড়াচ্ছে, এ ধাক্কা দিল, কি উৎপাত ষাঁড়গুলো করতে থাকে, ঘুরতেই থাকে। গাইগুলো সারাদিন থেকে ঘুরতেই থাকে। কি হলো? ঘুরলে প্রেম পাওয়া যায়? মহাপ্রভু নিতাই চাঁদ রাধারানীকে কি ঘুরলে পাওয়া যায়? পায়ের তলায় চাকা দিয়ে আর ঘুরবো? দেখেছেন যেমন বিদেশে বা বরফে, গ্লেসিয়ারে, হিমবাহে যেমন মানুষ বরফে পায়ের তলায় চাকা দিয়ে চলে, এরকম ঘুরলে মিলবে? প্রেম মিলবে? প্রেম কেউ দিতে পারে? কেউ কি প্রেম দিতে পারে না? ভগবান কি প্রেম দেন না? বলে না, উনি দেন না। শস্যব ভ্রাম্যতি চক্রী গৌ। বলি দেখুন, আমি কিন্তু নির্জনে থাকি, খাওয়া দাওয়াও সেই রকম করি না। বলে খুব হয়েছে। সাপগুলো 6 মাস কিছু খায়নি। ব্যাংকগুলো এখন কোথায় আছে কেউ বলতে পারবে? যে বড় বড় ব্যাংকগুলো কোথায় আছে? 6 মাস ওরা খাওয়া দাওয়া করেই না। যেই বর্ষার জল পড়বে অমনি ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ গান আরম্ভ করবে, আকাশে মেঘ দেখলেই। এখন চুপচাপ, ওরা খাই না 6 মাস। সাপগুলো বায়ু ভোজন করে। কি হলো? বর্ষাকালে ওরা বেরোয়, কয়েক মাস বেরোয়, 3-4 মাস। এই কার্তিক মাস এসে গেল, শীতের হাওয়া এসে গেল, সাপগুলো। আর যেগুলো পাহাড়ি সাপ, ওইগুলো ওই গুহায় থেকে ওই বায়ু টেনে নেয়, বায়ুতে লোকের হয়ে যায়। এই তো। তাহলে এরা প্রেম পাক? ব্যাং, ভেদ, সর্প, এইসব প্রজাতি এরা প্রেম পাক? বলেন হবে না, হবে না। দেখুন আমি কিন্তু বিয়ে শাদী করিনি, বাল ব্রহ্মচারী, বাল বৃদ্ধ। কোনো কাজ করতে, যে কোনো কাজকর্ম করতে পারে না, তাকে অল্প বয়স কোনো কাজকর্ম করতে পারে না, লোকে বলে এই বাল বৃদ্ধ। কেমন হয় না? বাল্য বিধবা, এমনি বাল্য বৃদ্ধ, কোনো কাজকর্ম করতে পারে না ছেলে মানুষ। আমি বিয়ে শাদী করিনি, আমরা গর্ব করে বলি না অকৃতদা, অমুক ব্রহ্মচারী, তমুক ব্রহ্মচারী। প্রেম মিলবে? ভক্তি মিলবে? নামের আগে পাশে কত কিছু লেখি, অমুক মহারাজা ধীরাজ। প্রেম মিলবে? প্রেম ভক্তি সম্পূর্ণ আলাদা জিনিস। প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডোব নিরবধি, আর সব খার নিধি প্রায়। সকল সন্তাপ যাবে, মহানন্দ সুখ পাবে, যার হয় অনন্য ভজন। অনন্য ভজন ছাড়া প্রেম মিলবে না। কোন ঠাট বাটে, কোন ছাপে, কোন বিশেষণে, নামের আগে লম্বা চওড়া কিছু ঘড়ির লেজ, যেমন ঘুড়ি গলায়, ঘুড়ির পেছনে, ঘুড়ির তলায় যত লেজ লাগাতে পারেন, ঘুড়িটা ভালোই লাগে, লেজ উঠছে। তেমনি নামের আগে পাশে যতই বড় বিশেষণ লাগাই না কেন, লম্বা চওড়া,
22 ডিব্বার গাড়ি যেমন বলে না, রেলগাড়ির ডিব্বা, ইঞ্জিন কোথায় চলে গেল শেষই হয় না। এই যে বগিগুলো এইরকম এত বড় লম্বা চওড়া নাম, তাল কুকুর বলেন ঘড়ি হবে না, জলই নাই। দেখেন গিয়ে কঙ্কাল মাঝে মাঝে ওই দিকে গিয়ে দেখুন একটু জল চল পড়ে গেছে সব। মাত্র সামান্য জায়গায় ওই পাঁচিলে এতটুকের মধ্যে গভীরতা আছে, জল আছে, বাকি আর জলই নাই একবারে। তাহলে কি হলো? একান্ত করিয়া মন ভজরাঙ্গাজ শ্রীচরণ, পাপ গ্রন্থি হবে পরিচ্ছেদ, সকল সন্তাপ যাবে, মহানন্দ সুখ পাবে, যার হয় অনন্য ভজন। সেই অনন্য ভজনটা কি? ওটা কি কাপড় চোপড়ে মিলবে, সাজ পোশাকে মিলবে, কিসে মিলবে? বিনা সর্বত্যাগাৎ নভবতি ভজনং ঝসুপতে, প্রাণপতি গোবিন্দের ভজন সর্বত্যাগ ছাড়া সম্ভব নয়। মনটা ওদিকে যাবেই। লক্ষ লক্ষ মানুষ, কোটি 250 কোটি পপুলারিটির দেশ, জনতার 500 কোটিরও বেশি বিশ্বে মানুষ। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ, বহুনাং জন্মনাং অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বাসুদেবং সর্বং ইতি স মহাত্মা সুদুর্লভঃ। এই কোটি কোটি মানবের ভিতরে হয়তো একাধজন মিলবে সুদুর্লভ প্রশান্তাত্মা, কোটিশ্বপি মহামুনে। কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। কোন কৃষ্ণ ভক্ত? প্রেমিক কৃষ্ণ ভক্ত। মহাপ্রভু শ্রীরূপ শিক্ষায় শ্রী রূপ গোস্বামী পাদকে বোঝাচ্ছেন যে এই যে ভূচর, জলচর, নভচর, এই যে বিবিধ প্রজাতি, এই যে উদ্ভিদজ, শ্বেদজ, অন্ডজ, জরায়ুজ, কপিল দেবভূতি সংবাদ ভাগবতে এই চতুর্বিধ যে প্রাণী প্রজাতি রয়েছে, স্থাবর জঙ্গম দুটি ভেদ, এই যে 84 লক্ষ জনি, এদের ভিতরে ভূচর, জলচর, নভচর, আর জরায়ুজ, অন্ডজ, শ্বেদজ, উদ্ভিদজ। আমরা তার ভিতরে ভূচর, আমরা জরায়ুজ। তার ভিতরে মনুষ্য জাতি অতি অল্পতর। মানুষের ভিতরেও আমরা বলছি 500 কোটি মানুষ আছে পৃথিবীতে। এই যে কত 230, 33 না 250টা ছোট বড় দ্বীপ, আইল্যান্ড মিলিয়ে, আইল্যান্ড গুলো মিলিয়ে কত হবে? 250 কি কিছু কম। তার মধ্যে মনুষ্য জাতি, এর ভিতরে সাগরগুলো রয়েছে, সি, ওশান। তো সাগরগুলো তো 3 ভাগ জায়গা নিয়েই নিয়েছে, এই তো। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। মানুষের ভিতরেও আবার বুদ্ধিস্ট, তারপরে কত কত প্রজাতির মানুষ রয়েছে, নাস্তিক। নাস্তিকের 500 কোটি মানুষের ভিতরে 250 কোটি, কেন তারও বেশি নাস্তিক। দেখুন আপনারা বিদেশে গিয়ে, তারা জল পান করেন না, জল পানের কোনো প্রয়োজনই হয় না। ব্যাস, কলির যে 5টা জায়গা, মহারাজ পরীক্ষিতকে কলি মহারাজকে যে 5টা জায়গা দিয়েছেন, পরীক্ষিতের কাছের থেকে যে কলি 5টা জায়গা ছেড়ে নিয়েছে,
সমস্ত শহরগুলো ভারতবর্ষের বড় বড় শহর রাজধানী এবং বিদেশে গিয়ে দেখুন সেই কলির 5টা স্থান ছাড়া আর কিছু চোখে পড়বে? পড়বে কি আর কিছু চোখে? স্ত্রীয়ং সোনা দুধ পান যত্র ধর্ম অধর্ম চতুষ্টয়ম। কি আছে বিদেশে? কি আছে? প্রস্টিটিউশনস, পানশালা, প্রাণী হিংসা, আর কি রয়েছে? জুয়া, তাস, পাশা। আর কি আছে? মানি, মান, মদিরা। সব কথা তো আর বেশাসনে বসে বলা যায় না। এমন কিছু অনেক বক্তব্য আছে সাধন ভজনের, যেগুলি ওপেন ফিল্ডে বা সবার সামনে আলোচ্য নয়। বেশাসনে বসে ভজন সাধনের নিগুড় কথা বা ভজন সাধনের প্রকৃত রহস্য সেগুলো বলা হয় না, বলা উচিত নয়। অনেক অসুবিধা আছে। এই জন্য এখানে তো শুধু ম্যাপটুকু মাত্র। বেশাসনে বসে প্রকাশ্য সভায় যেমন কেউ হিমালয়কে ম্যাপে দেখাচ্ছে, এই যে এটা প্রশান্ত মহাসাগর, এটা অতলান্তিক মহাসাগর, আন্টার্কটিকা ওশান, একে মাস্টারমশাই দেখিয়ে দিলেন। যেমন আমরা ভারতের ম্যাপটা একে এই ম্যাপ এসে ভারত দেখা হলো কি? এতে ভারত দেখা হলো? হিমালয় দেখা হলো? এই হিমালয়কে এগিয়ে দেখিয়ে দেয় এটা বিন্ধ্য পর্বত, হয় না। এটা আরাবলী পর্বত, বলেন হয় না, কিছু হয় না। ওখানে গিয়ে দেখতে হবে, সাগর গিয়ে দেখতে হবে, সাগরের মাঝখানে গিয়ে দেখো। একবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ঘুরে এসো, পড়বে আবার দেখো। কন্যাকুমারীতে গিয়ে একটু স্নান করে দেখে এসো। একটা বাস্তব আর একটা অবাস্তব। তেমনি পাঠ কীর্তনে আমরা যা কিছু বলি ওগুলি ওই ম্যাপে সমুদ্র দেখানো, হিমালয় দেখানো, পৃথিবীটাকে দেখানো, কিচ্ছু না এটা। যারা সাধন জগতে প্রবেশ করেছেন তাদের কাছে মনে হয় হায় রে, এ তো ম্যাপ, এটা মানচিত্র। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার ভিতরে তার মধ্যে বৌদ্ধ, পুলিন্দ, ম্লেচ্ছ, শবর, তার ভিতরে ভারতবর্ষেই একমাত্র বেদবাদী রয়েছে। ভারতবর্ষ ছাড়া বেদ শাস্ত্র, সনাতন ধর্ম, বর্ণাশ্রম ধর্ম কোথায়ও নেই বিশ্বে। ভারতবর্ষে না জন্মালে, ভারতীয় রক্ত না হলে, ভারতীয় বংশোদ্ভূত না হলে এই সনাতন ধর্মের তথা ভাগবত ধর্মের রহস্যকে সম্যকভাবে কখনোই হৃদয়ঙ্গম করা যায় না, যাবে না। ভারতবর্ষে জন্ম হতে হবে। আপনার রক্ত কি ভারতীয় রক্ত? আপনি কি ভারতীয় বংশোদ্ভূত? তা না হলে আপনি বর্ণাশ্রম ধর্ম, সনাতন ধর্ম, ভাগবত ধর্মকে কিছুতেই সম্যক বুঝতে পারবেন না। এটা ভারতের সম্পত্তি। কৃষ্টি, সংস্কৃতি, সংহতি, প্রীতি, মৈত্রী, সম, দম, ত্যাগ, তিতিক্ষা, উপরতি, এটা ভারতে না জন্মালে জীবনে কোনোদিন লাভ করা যায় না, 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 কোটি না। আপনি কি ভারতীয়? এই জন্য বেদাচারী মধ্যে বর্ণাশ্রম ধর্মের ভিতরে আসতে হলো। মহাপ্রভু বলছেন ভারতেও তো নানা জাতের মানুষ রয়েছে, তার ভিতরে বর্ণ এবং আশ্রম, চতুর্বর্ণ চতুরাশ্রমকে যারা স্বীকার করেন, বর্ণে আছেন, বর্ণে, উৎপাতে না, অন্তর্জতে না, বর্ণ সংকরে না,
বিদেশিরা বুঝবেন কাকে বর্ণসংকর বলে, কাকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আদি বলা হয়, কাকে ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহী। এই যে চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগ, শ্রীমদ্ ভগবদ গীতা। এই যে বর্ণ বিভাজন এবং আশ্রম বিভাজন একমাত্র ভারতেই আছে। মহাপ্রভু বলছেন যারা বেদ মানেন এবং বেদানুগত আচরণ করেন তাদেরকে বেদাচারী বলা হয়। বেদাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ। সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে আবার কর্মীদের সংখ্যা বেশি। দেখুন গন্ডায় গন্ডায় কোটি কোটি কর্মী। কর্মী মানে তারা বলে হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, এ করেঙ্গে, ও করেঙ্গে। কর্মী কর্ম করছে সব, সোশ্যাল সার্ভিস, সমাজ সেবা, দেশের দশের সেবা। খুব ভালো কথা, না করার থেকে করা অনেক ভালো। কেউ কিছু করে না, তমগুণে ডুবে আছে, সেলফিশ, আত্মকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক। তার থেকে ক্ষুদ্র চিত্ত, তার থেকে যারা কিছু করছেন দেশের দশের জন্য তারা অনেক বেশি শ্রেষ্ঠ। ভগবান বলছেন অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি কর্ম করো, মা মনুস্মর যুদ্ধ চ, আমি তোমাকে জিত্বা বা প্রাপ্সসি স্বর্গম, তুমি বিজয়ী হয়ে স্বর্গকে তুমি যদি মরেই যাও, হত্বা বা প্রাপ্সসি স্বর্গম, তুমি মরলে স্বর্গ পাবে, জিত্বা বা ভক্ষসি মহিম, রাজ্য সুখ ভোগ করবে। অর্থাৎ ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম ত্যক্তোচ্ছিষ্ট পরন্তপ। অর্থাৎ গান্ধীর তল ওইসব কথা বলবে না। এই জন্য বিশ্বরূপ দেখিয়ে দিলেন, আমি সকলকে মেরে রেখেছি, তুমি কেউ নয়, তুমি আমার হাতের অস্ত্র মাত্র। ময়া নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভবসভ্য সাচি। বিশ্বরূপ দেখিয়ে দিলেন, তুমি না মারলেও এরা মরবে। যথা নদীনাম বহবং বেগাঃ সমুদ্রমেবাভিমুখং দ্রবন্তি তথা তবামি নরলোক বীরা বিশন্তি বক্তানি অপি জ্বলন্তি। তখন তো অর্জুনের আমিত্ব গেল। গীতার শেষে উনি নত হলেন, বললেন হ্যাঁ নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ, তোমার কৃপায়, তাও বলছেন তোমার কৃপায়, করিষ্যে বচনং তব, এখন তুমি যা বলবে আমি করব। বল যুদ্ধ করো, মা মনুস্মর যুদ্ধ চ, ময়্যেব মনোআধৎস ময়ি বুদ্ধিং নিবেশয়, নিবশ্যসি কৌন্তেয় ময়ি অত ঊর্ধ্বং ন সংশয়। তুমি আমার চিন্তা করো, আমাতে মন দাও, তুমি আমাতে মন দিতে পারবে না সব্যসাচী, তুমি আমাতে মন দিতে পারবে না। আচ্ছা যদি মন দিতে না পারো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করতে না পারো, অভ্যাসের কৌন্তেয় তত আপ্তুম ইচ্ছা, তুমি অভ্যাস যোগকে অবলম্বন করো। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তুমি অভ্যাস যোগ, অভ্যাস করো। অভ্যাস কাকে বলে? নিয়ম পূর্বক ভজনের নাম অভ্যাস। হ্যাঁ ঠিক, ব্রাহ্ম মুহূর্তে 4টের সময় ঘুমের থেকে উঠবো, স্নান করব, গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা করব, সমস্ত ধাম তীর্থ গুরুবর্গ আচার্যবর্গ অবতার বর্গ ঋষিবর্গ সমস্ত শাস্ত্র সমস্ত শ্রীবিগ্রহ সকলকে স্মরণ করব, প্রণাম করব, মনে মনে নবদ্বীপ নীলাচল বৃন্দাবন ধাম ভ্রমণ করব, গড়াগড়ি দেব, গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী নর্মদা সিন্ধু সিন্ধু কাবেরীতে স্নান, মহানদী প্রতিচি এতে স্নান করব, রাধাকুণ্ড শ্যামকুণ্ড মানস গঙ্গা গোবিন্দ কুণ্ড বিমলা কুণ্ড কিশোরী কুণ্ড
পাবন সরোবর, প্রেম সরোবর, এই কেশিঘাট, বিশ্রাম ঘাট, সব ঘাটে গঙ্গাসাগর, প্রয়াগে ত্রিবেণী সঙ্গম, এখানে আদিসপ্ত গ্রামে মগরার ত্রিবেণী, সব জায়গায়, সব নদীতে গঙ্গোত্রী, যমুনোত্রী, হরিদ্বার, কঙ্কল, সব জায়গায় স্নান করব মনে 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 কলা খাবো। গরিবরা কি করবে? গরিবরা মনে মনে চিন্তা করে এটা হলে হতো, এটা হলে হতো। দরিদ্রাণাং মনোরথা, দরিদ্রগণের মনের বাসনা আপনা আপনি সাগরে যেমন ঢেউ আসে আবার ঢেউ ওঠে আবার সাগরেই মিলে যায়, দরিদ্রদের মনে মনে কত কামনা বাসনা কত চিন্তা আসে আবার মনের মধ্যেই সব মিলিয়ে যায়, কারণ বাইরে টাকা পয়সা নেই, সামর্থ্য নেই। রুগীদের যখন সামর্থ্য নেই তখন লাভি রসগোল্লা পান্তুয়া দেখে জিভে জল আসলে কি হবে, সামর্থ্য তো নাই হজম করবার। যেমন বৃদ্ধাবস্থায় বৃদ্ধ অবস্থায় রমণী বিষম। একটা বুড়ো কর্তার কাছে যদি একটা সুন্দরী মেয়েকে ধরে দেওয়া হয় তাহলে বুড়োর কাছে ওটা বিষ। বুড়ার তো কোনো শক্তি সামর্থ্য নেই। বললেন অজীর্ণের ভোজনম বিষম, আর যার অজীর্ণ হজম হয় না, ডাইজেস্টিভ পাওয়ার নেই, তার কাছে যদি আপনি এখন পুষ্পান্ন, ঘৃতান্ন, সাল্লান্ন এই যত অন্ন ধরে দেন, ভালো একেবারে ময়দার পুরি, কচুরি, তো ওনার কাছে ভোজনম বিষম, কিছু পেটে হজম হয় না। তেমনি দরিদ্রের গরিব যারা, তাদের এটা করব ওটা করব বলেন চিন্তনম বিষম। মনেই বাসনাগুলো উঠে, মনেই চিন্তা হয়, মনেই সব লীন হয়ে যায়। রসিকতা, আমাদের সাহিত্যেও রসিকতা রয়েছে। এত সুন্দর ভারতীয় সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতি, এত মার্জিত। তো যারা বেদাচারী তাদের ভিতরে কর্মী, কর্মীর সংখ্যাই তো বেশি। অভ্যাসে অসমর্থ অপি, ভগবান অর্জুনকে বলছেন তুমি যদি অভ্যাসে অসমর্থ হও, বসতে পারছি না, বসতে পারছি না, অভ্যাস করতে, অভ্যাস বলতে কি এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছেন, এই তো অভ্যাস। এই যে মন্ত্র জপ করছেন, ঠাকুরের অর্চনা করছেন, নিজে হাতে শ্রীবিগ্রহ আরাধন নিত্য নারায়ণ, নিজে ঠাকুরের সেবা করছেন না, আমার আমার প্রভুর সেবা আমি নিজে হাতে করব, কাউকে করতে দেব না। আমার প্রভুর সেবা আমি নিজে রন্ধন করব। এই যে শ্রীবিগ্রহ আরাধন নিত্য নারায়ণ শৃঙ্গার তন মন্দির মার্জনাদ, এই তো অভ্যাস। এই যে ঠাকুরের এত প্রকার ভোগ লাগলো, আমার খাওয়ার অধিকার নেই, আমি অধিকারী নই, অযোগ্য এই প্রসাদ নেওয়া। মহাপ্রভু বলছেন এই জগদানন্দ, এই আমার পাতে লাফি দিলে কেন, শর্ট দিলে কেন, ছায়া দিলে, ছানা দিলে কেন, মালপোয়া দিলে কেন, আমি না সন্ন্যাসী। পাশেই ব্রহ্মানন্দ ভারতী পরমানন্দ পুরী বসে রয়েছে, হরিদাস নির্জান উৎসব হচ্ছে, মহাপ্রভু নিজে উৎসব করছেন, নিজে বসিয়েছেন, পরিবেশন করছেন, নিজে নিজে পরিবেশন করছেন। মহাপ্রভুর হস্তে অল্প নাহি আইসে, এক এক জনার পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশন। ব্রহ্মানন্দ ভারতী পরমানন্দ পুরী বসেছেন, মহাপ্রভুর আসন রয়েছে, উনি নিজে পরিবেশন করছেন। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর। মহাপ্রভু বলছেন এবার প্রারম্ভ হোক। অপরাহ্ন বেলা, বিকেল হয়ে গেছে, মহাপ্রভু আদেশ করছেন, তখন কেউ হরিধ্বনিও করছে না আর আরম্ভ করছে না। ভারতী গোসাই পুরী গোসাই হাত দুটি করে বসে আছে। মহাপ্রভু স্বরূপকে জিজ্ঞাসা করছেন, স্বরূপ কি হলো? হ্যাঁ, মহাপ্রভু তো দাঁড়িয়ে আছেন। আজ আমি
বৈষ্ণব সেবা দিচ্ছি না, ভক্ত সেবা। মহাপ্রভুর অভিমান, আমি ভক্ত সেবা দিচ্ছি, হরিদাস ঠাকুরের বিজয় উৎসব করছি। তো দাতা আগে বসতে পারে? দাতা যিনি সেবক, সে আগে বসবে না সবার শেষে বসবে? স্বরূপ দামোদর বললেন, প্রভু ভারতী গোসাই পরমানন্দ পুরী আপনাকে ডাকছেন, আপনি না বসলে ওনারা বসবেন না, কোন ভক্তই বসবে না আপনি না বসলে। প্রভু তুমি বসো। ওই দেখো ওনারা ডাকছে, ওনারা বয়োবৃদ্ধ। ভারতী গোসাই পুরী গোসাই আমাকে ডাকছেন, আগে আগে আগে। তখন ব্রহ্মানন্দ ভারতী পরমানন্দ পুরী জোর করে হাত ধরে আর মহাপ্রভুকে বসিয়ে দিয়েছেন। স্বরূপ দামোদর ফেলে দিয়েছেন, জগদানন্দ এর মধ্যে এসে হাত ধরেছে। বসবে না মানে? হরি বলি আজ্ঞা দিলাম করহ ভোজন। কিন্তু উনি কি পাবেন? উনি কিছু পাচ্ছেনই না, উনি ক্রন্দন করছেন, কাঁদছেন। এর মধ্যে স্বরূপ জগদানন্দ করছেন কি ওনার পাতে পিঠা পানা মিষ্টান্ন এনে দিয়ে যাচ্ছেন। আপনি জগদানন্দ কি করলেন? লোকে আমায় কি বলবে? রামানন্দের পাতে দাও, কাশী মিশ্রের পাতে দাও, ওই যে বাণীনাথ পট্টনায়ক বসেছে, রায় ভবানন্দ, আরে কানাই ঘন্টিয়ার পাতে দাও, আমার পাতে লাভ দিতে কেন, শর্ট দিলে কেন? আমি না সন্ন্যাসী? মহাপ্রভু বলেন, আমি তো সন্ন্যাসী, কায় মনোবাক্যে ব্যবহারে ভয় পাসি। এই লীলা করেছেন মহাপ্রভু। গম্ভীরায় যে লীলা করেছেন, আমাদের রূপ সনাতন আদি আচার্য পাদগণ বৃন্দাবনে বসে সেই গম্ভীরা লীলারই আদর্শ এবং ভাবকে অনুসরণ করে সেই লীলা, বিপ্রলম্ব লীলা, ত্যাগ দৈন্যের লীলা, বিরহের লীলা, আমাদের আচার্য পাদগণ শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু, আমাদের প্রাণধন, তারাও সেই লীলাই করেছেন। খেতুরিতে, জাজিগ্রামে, উৎকলে। পরবর্তীকালে সম্প্রদায়ের আচার্য জগৎগুরু শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাল, শ্রীল বলদেব বিদ্যাভূষণ, তারাও সেই লীলাই করেছেন। সেই গম্ভীরা লীলার ভাব আদর্শ পরবর্তীকালে আমাদের সিদ্ধ বাবাগণ, সাধন সিদ্ধ, তারা বলদেব বিদ্যাভূষণ অব্দি নিত্য সিদ্ধ। তারপরে যারা এসেছেন, সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা, সিদ্ধ কৃষ্ণদাস বাবা, রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা, সিদ্ধ মধুসূদন দাস বাবা, সিদ্ধ জগন্নাথ দাস বাবা, সিদ্ধ গৌরকিশোর দাস বাবা, সিদ্ধ চৈতন্য দাস বাবা, সিদ্ধ বংশী দাস বাবা, গৌর হরি, রাম হরি, বিহারী। পরবর্তীকালে এরা সব সাধন সিদ্ধ পুরুষ। কিভাবে সাধন করে সিদ্ধি লাভ করতে হয় সেই আদর্শ তারা দেখিয়েছে। পরবর্তীকালে গুরুবর্গগণ এসেছেন, তারাও সেই গম্ভীরানাথের ভাব আদর্শ, রূপ রঘুনাথের ভাব আচরণ আদর্শ, আমাদের শ্রীনিবাস নরোত্তম সমানন্দ বিশ্বনাথ বলদেব সিদ্ধ বাবাগণের ভাব আদর্শের অনুসরণ করেছে। তাদের আচরণ দেখে আমরা গম্ভীরানাথের আচরণ, রূপ সনাতনের আচরণ, শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভুর আচরণ, বিশ্বনাথ বলদেবের আচরণ, সিদ্ধ বাবাগণের আচরণ আমরা এই পাপ চক্ষে সাক্ষাৎ ভাবে দেখবার ভাগ্য পেয়েছি। কাকে ত্যাগ বলে, কাকে দৈন্য বলে, কাকে শাস্ত্র জ্ঞান বলে, কাকে বৈরাগ্য বলে, কাকে সাধনা বলে, সব কিছু তারা কৃপা করে দেখিয়ে গেছেন, জানিয়ে গেছেন, এবং আজও তারা কাছে কাছে আছেন। তাদের অনন্ত কৃপা, আশীর্বাদ, আজ্ঞা সেই শ্রাবণ মাসের বৃষ্টির ধারার মতো আমাদের মাথার উপরে সর্বদা ঝরে পড়ছে।
তাদের আজ্ঞা পালন করি। গুরুবর্গগণ যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় যদি আমরা চলি, তাহলে আজও কাল কর্মফলের এই কোলাহলে, এই দুর্দিনে আমরা সেই প্রেম ভক্তি লাভের যে উজ্জ্বল পথ, সেই পথকে আমরা এই অন্ধকারের ভিতরেও দেখতে পাব। যে আমাদের পথ কি? সাধু শাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে, কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহারে করিব ভিন। কর্মীদেরকে আলাদা করে দিতে হবে। এই যে মহাপ্রভু বলছেন বেদাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, বহু কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, আর বহু জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত। আর অহং ব্রহ্ম বললেই কি ব্রহ্মকে পাওয়া যায়? আমি ব্রহ্ম মুখে বললেই কি ব্রহ্মানুভূতি হয়? না, সেই রকম জীবন মুক্ত ব্রহ্ম সাক্ষাৎকার প্রাপ্ত তত্ত্বদর্শী সদ্গুরুর আশ্রয় নিয়ে, ওনার কৃপায় ওনার আজ্ঞায় সাধন করলে সেই গুরু ভক্তিতে এবং ভক্তি মহারানীর সহায়তা নিলে ব্রহ্মজ্যোতির সাক্ষাৎকার মেলে। তা না হলে যারা ভক্তি বিরোধী, ভক্ত বিরোধী, ভক্তাপরাধী, তারাও ব্রহ্মজ্যোতির সাক্ষাৎকার পেতে পারেন না। যস্য প্রভা প্রভবত জগদন্ন কোটি, কোটি স্বশেষ বসুধাদি বিভূতি ভিন্নম, তদ ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অত সহজ ব্রহ্ম সাক্ষাৎকার। আচ্ছা, কোটি কোটি জ্ঞানীর ভিতরে একজন হন মুক্ত, আর কোটি কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। ভাগবতের শ্লোক, সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামে। আবার নারায়ণের ভক্ত, ভক্ত জগতেও আবার শ্রীমন নারায়ণ বৈকুণ্ঠাধিপতি রমা রমন, ওনার ভক্ত বেশি, নারায়ণের ভক্ত বেশি জগতে। ওই যে ভুজগ শয়নং মেঘবর্ণং শুভাঙ্গম, লক্ষ্মীকান্তং কমলনয়নম, যোগীভীর ধ্যানগম্যম, বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম। শ্রী রঙ্গনাথ স্মরণ করে আছেন, বেঙ্কটেশ ভগবান শ্রীনিবাস নারায়ণের ভক্ত বেশি। তার থেকে আবার রাম নৃসিংহ বরাহের ভক্ত, নারায়ণের ভক্তের থেকে আবার নৃসিংহ বামন বরাহের ভক্ত যারা, উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্তং সর্বতোমুখম, নৃসিংহং বিষমং ভদ্রং মৃত্যুং মৃত্যুং নমাম্যহম, আবির্ভব বজ্রনখ বজ্রদংষ্ট কর্মাশয়াং, রন্ধ্রয় রন্ধ্রয় তব গ্রাস গ্রাস, অভয়ম অভয়মাত্মনি ভূয়িষ্ঠা। এগুলি সব নৃসিংহদেবের মন্ত্র ভাগবতে এসছে। বাপরে বাপ, বীর রস, তেজ, নৃসিংহদেবের তেজ কত! তাহলে সেখানে ভক্ত সেই রকম, যেখানে প্রভু এই রকম সেখানে ভক্ত সেই রকম। হনুমানের আরাধনা করেন যারা, তারা হনুমানের চিন্তা করতে করতে হনুমানের মতো সেই রকম। কারণ ওখানে তো বীর রস, রসটা বীর রসটা। রাধারানী ওখানে গেলে বাপরে বাপ, লক্ষ্মী দেবী ভয় পেয়ে পালিয়ে গেলেন। আরে বাপ, ব্রহ্মা বলছে মা আপনি গিয়ে প্রভুকে একটু, বাবা আমি যেতে পারবো, আমি যেতে পারবো না, পালিয়ে গেলেন কেন? প্রহ্লাদ দিয়ে শেষে আটজন করে যখন দণ্ডবোধ করেছেন, তখন উনি ধীরে ধীরে শান্ত হলেন। উগ্র নৃসিংহ, এই জন্য নৃসিংহদেবের দুটো রূপ, উগ্র নৃসিংহ আর লক্ষ্মী নৃসিংহ। নৃসিংহ শালগ্রাম রয়েছে,
তাতেও নৃসিংহ শালগ্রামেও আবার উগ্র নৃসিংহ শালগ্রাম রয়েছে। সবাই নৃসিংহ শালগ্রামের আরাধনা করতে পারে না, উনি উৎপাত করবেন। নিষেধ আছে যে যদি ব্রহ্মচর্য ঠিক মতো পালন করতে না পারো তাহলে উগ্র নৃসিংহ শালগ্রাম ঘরে রাখলে উনি উৎপাত সৃষ্টি করবেন। হরিভক্তি দাসে লেখা আছে। পবিত্রতা চাই, পবিত্রতা নষ্ট হলেই উগ্র নৃসিংহ শালগ্রাম উনি উৎপাত করবেন, ক্ষতি করবেন। মানে উনি কি ক্ষতি করতে পারেন নাকি, মানে একটা শাসন করবেন যে তুমি সদাচার পবিত্রতা ঠিক মতো পালন করো না। আচ্ছা, এই দেখুন নৃসিংহের মন্ত্রগুলো সেই রকম, যাতে শরীর গরম হয়ে যাবে। হনুমানের মন্ত্র, কাল ভৈরবের মন্ত্র, মহাদেবের মন্ত্র, ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমং ইব বন্ধনাৎ প্রত্যৌর্মক্ষীয়মামৃতা। এখন এগুলো তো আমাদের কোনো দরকার নেই। যশস্তম্ভাৎ গর্জমান, স্তম্ভের থেকে শব্দ আসছে, ধ্বনি আসছে স্তম্ভের থেকে। যশস্তম্ভাৎ গর্জমান গর 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 বৌমক্ষা পূর্জমান জর 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 জাক্ষমান শতাভি দন্তাগ্রৈ খাদ্যমান কট 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 ত্রৌটয় দান দান। দেখুন এই নৃসিংহ মন্ত্র সমস্ত দৈত্য দানবগুলোকে ধরছেন ভগবান নরসিংহ। দৈত্য দানবগুলিকে এরকম করে হাজার হাজার হাত দৈত্য দানবগুলিকে ধরছেন, আর ওনার এত বড় বড় দাঁত, একেবারে লাঙলের ফলার মতো, সেগুলো সিংহের দাঁত তো কটমট 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 করছে। আর এইরকম চোখ, যেন মনে হচ্ছে যে একেবারে আগুন জ্বলছে চোখের ভিতরে। দন্তাগ্রৈ খাদ্যমান, যেন এদেরকে খেয়ে হিরণ্যকশিপু তথা লক্ষ লক্ষ কোটি কোটি যে তার সেনা, এদেরকে যেন উনি চাবিয়ে খাবেন। দন্তাগ্রৈ খাদ্যমান কট 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 ত্রৌটয়ন দানবেন্দ্রান। আবার এর মধ্যে উনি অট্ট হাসছেন। যশস্তম্ভাৎ গর্জমান গপ গর 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 বৌমক্ষা পূর্জমান জর 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 জাক্ষমান শতাভি। সিংহ, এই জন্য এই যে ওনার সিংহের যে কেশরগুলো থাকে না, সেই কেশরগুলো এমন করছে যে আকাশের মেঘ সব এদিকে দেব বিমানগুলো এদিকে ওদিকে চলে যাচ্ছে। একেবারে মাথাটা দিয়ে সত্যলোকে ব্রহ্মার লোক পর্যন্ত ঠেকেছে। ভূকম্প হচ্ছে, যেন ভূমিকম্প হচ্ছে, এমন চিৎকার হচ্ছে যেন ব্রহ্মাণ্ড ফেটেই যাবে। এই ঠাকুরের যদি ধ্যান করে তাহলে তো শরীর মন গরম হয়ে যাবে। যশস্তম্ভাৎ গর্জমান গর 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 বোম, ভুল হয়ে গেছে। এগুলা তো এখন জপ তপ না করলে, পুরস্চরণ না করলে, অনুষ্ঠান না করলে এগুলো মনে থাকে না। লম্বা চৌড়া মন্ত্র। জাক্ষমান শতাভি দন্তাগ্রৈ খাদ্যমান কট 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 ত্রৌটয়ন দানবেন্দ্রান নিষ্ক্রান্ত। এইবার উনি স্তম্ভের থেকে বেরোলেন। আগে তো আওয়াজ পাওয়া যাচ্ছিল স্তম্ভের ভিতরে থেকেই এই লীলা। এইবার যখন উনি বেরিয়ে এলেন, বাপরে বাপ, ব্রহ্মাণ্ড কাঁপছে, দিক ওদিক হচ্ছে, পৃথিবী ডগমগ করছে। নিষ্ক্রান্ত, হাস্যযুক্ত, আবার অট্ট হাসছেন। হিরণ্যকশিপুরের দিকে আসছেন, ওকে ধরবেন। এই নিষ্ক্রান্ত হাস্যযুক্ত গহ 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 পাতু মাং নারসিংহ। এরকম স্তম্ভে কত কত মন্ত্র রয়েছে। যারা মন্ত্রবিদ তারা গ্রহণের সময় পুরস্চরণ করেন। কত কত মন্ত্র রয়েছে, নৃসিংহ পুরাণ রয়েছে। তপস্বীন মন্ত্রবিদ সুমঙ্গলা। শ্রীমদ্ ভাগবতে শুকদেব মঙ্গলাচরণ করছেন। তপস্বীন, যারা তপস্বী তারা তপস্যার আঘাতগুলো জানেন। যারা মন্ত্রবিদ মনস্বী তারা সমস্ত মন্ত্র অবগত আছেন। মন্ত্রের পুরস্চরণ, কিভাবে মন্ত্র সিদ্ধি করতে হয় গ্রহণের সময়ে বা যথা বিধানে, চাতুর্মাস্য বিধানে। মন্ত্রবিদ সুমঙ্গলা সেমগ্ন বিন্দন্তি বিনা যদর্পণম। কিন্তু আপনি যতই জপ করুন, যতই তপস্যা করুন, যতই পুরস্চরণ করুন,
সমস্ত কর্ম তার চরণে সমর্পণ না করলে কিন্তু আপনি কোনো ফল পাবেন না। ক্ষেমং ন বিন্দন্তি বিনা যদর্পণং তস্मै সুভদ্রশ্রবসী নমো নমঃ। ভক্তগণের ভিতরে নারায়ণের ভক্তের সংখ্যা বেশি, তারপরে নৃসিংহ, বামন, হয়গ্রীব আদি ভক্তের সংখ্যা বেশি, তাদের সাধন ভজনের পদ্ধতি শৈলী অন্যরকম। তারপরে আবার রামচন্দ্রের ভক্ত, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে সীতানাথায় নাথায় রঘুনাথপতয়ে নমঃ। সেই রকম আবার রামচন্দ্রের আরাধনা আটঘাট, হনুমানের আরাধনা, ওখানে হনুমানের আনুগত্য মনোজবম মারুততুল্য বেগম। উনি আবার বুদ্ধিমানগণের ভিতরে বরিষ্ঠ, বুদ্ধিমতাম বরিষ্ঠম। হনুমানের আরাধনা সে আবার ভিন্ন। আচ্ছা, এইসব কথায় আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরে আপনি এলেন কৃষ্ণ ভক্তে। কৃষ্ণ ভক্তের সংখ্যা খুব কম, কৃষ্ণ ভক্তের সংখ্যা কিন্তু খুব কম। আবার কৃষ্ণ ভক্তের ভিতরে দ্বারকার কৃষ্ণ, বিঠ্ঠলনাথ মহারাষ্ট্রে রয়েছেন, দ্বারকাধীশ রুক্মিণী রমন শ্রীকৃষ্ণ, মথুরাধীশ শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, এটা ঐশ্বর্যময় শ্রীকৃষ্ণ চতুর্বাহু। ডাকরে গিয়ে দেখুন দ্বারকাধীশজি রয়েছেন বর্ণনামে স্থাপিত, যে মূল দ্বারকাধীশ তিনি ডাকরে রয়েছেন রণছোড় লালজি। আর মথুরাধীশ শ্রীকৃষ্ণ, উনিও চতুর্ভুজ। দেখুন গিয়ে মথুরায় মথুরাধীশ আছেন বিশ্রাম ঘাটে চতুর্ভুজ। ঐশ্বর্যময় উপাসনা। আর বৃন্দাবনের শ্রীকৃষ্ণে আসুন, মাধুর্য ভগবত্তাসা ব্রজে কইলা পরচার, যাহা সুখ ব্যাসের নন্দনে স্থানে স্থানে ভাগবতী বর্ণিয়াছে নানামতে, যাহা শুনি মাতে ভক্তগণে। যেই আপনি গোকুলে প্রবেশ করলেন ব্রজে, তখন বালকৃষ্ণ নাম যশোদা স্তনম ভয়াবহ বালকৃষ্ণকে কোলে নিয়ে নাচাচ্ছেন। বালকৃষ্ণ, বাল গোপাল, হাঁটু ভাঙা গোপাল, হাঁটু ভেঙে এরকম থাকেন না, হাঁটু ভাঙা গোপাল। আর লাড্ডু গোপাল, লোকে বলে হাতে লাড্ডু রয়েছে, লোকে বলে নবনীত প্রিয় লাল, গোকুলেন্দু লাল, বাল গোপাল। দামবন্ধন লীলায় যে গোপালের মাটি খাচ্ছে, মাটি মাখছে, মাকে মুখের ভিতরে মা বলেন হা কর, বলে মাটি খাইনি, বলে হা কর না, আপনার আবার মাটি খাওয়া হয়েছে। গোপাল মা বলেন হা কর, ভয় আছে, আমি তো মাটি খেয়েছি, মা যদি মাটি দেখে মুখে, হা করেছে, হা কর। মা নাহং ভক্ষিতবানম্ব সর্বে মিথ্যা বিশংসিন, এরা সব মিথ্যে কথা বলছে। বলেন তোর দাদা বলাইও বুঝি মিথ্যে কথা বলছে? বলেন আজকাল দাদাও মিথ্যে কথা বলা শিখে গেছে, সঙ্গ দোষে, ওদের সঙ্গে মিশে মিশে। আমি একমাত্র সত্য কথা বলি। আসলে কি জানো মা, ওরা চায় আমাকে পিটুনি খাওয়াতে। না হং বক্ষিতবানম্ব সর্বে মিথ্যা বিশংসিন। তুমি আমার কথায়, মা যখন হেসে ফেলেছেন তখন গোপালের রাগ হয়ে গেছে, আত্মসম্মানে লেগে গেছে। তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাহলে সহংসং পশ্যমি মুখম, আমার মুখ দেখো। মা বলেন হা কর, সত্যবাদী সম্রাট হা কর। দোয়া তুলসী পাতা। যেই হা করেছেন উনি তো জানেন আমি মাটি খেয়েছি, ঢোক গিলে নিয়েছে। এর মধ্যে মাকে কথায় অন্যমনস্ক করে আর দু চারবার ঢোক গিলে নিয়েছে।
এবার মনে হচ্ছে যদি একটু মাটি জীবে থেকে থাকে মা যাতে দেখতে না পায়, এই সংকল্প করেছে। যেই সংকল্প করেছে সঙ্গে সঙ্গে ঐশ্বর্য শক্তি বলছে, সঙ্গে সঙ্গে ঐশ্বর্য শক্তি বলছে, প্রভু তোমার মুখে মাটি দেখতে দেব না, মাকে সারা ব্রহ্মাণ্ডটাই এখন দেখিয়ে দেবে, তুমি নিশ্চিন্ত থাকো, মাকে মাটি দেখতেই দেব না। তখন মা দেখছেন খঙ্গরোদশী জ্যোতিরণিক মাসা সূর্যেন্দুবহ্নি শশনাম্বুদিংশ্চ দীপান নগাংস্তদ্দুহিত্রীর্বনানি ভূতানি জানি স্থিরজঙ্গমানি। সারা ব্রহ্মাণ্ডটা দেখছেন মা কাঁপছে ভয়ে, কি অসুর রাক্ষস এসে গেছে, হ্যাঁ অসুর রাক্ষস এসে গেছে। কি দেখছি মা কাঁপতে 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 চোখ বন্ধ করে নিয়েছেন, চোখ বন্ধ করে নারায়ণকে জানাচ্ছেন, হা নারায়ণ, হা নারায়ণ, তুমি এই পুত্রকে দিয়েছ, 1 বছর একাদশী করে, 1 বছর একাদশী ব্রত করে তোমার কৃপায় তোমার আশীর্বাদে এই পুত্র পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমার তোমার চরণে আমি মন দিতে পারছি না, তোমার চরণে কি মায়ামোহে আমি পড়ে গেলাম, কি বিপদে পড়ে গেলাম, আমি যেন তোমার ভজন করতে পারি। হে নারায়ণ, আমার মনটা তোমার চরণে লাগে না, কি উৎপাত, কি এই নারায়ণকে প্রার্থনা করছিলেন। এখন নারায়ণ মায়ের ইষ্টদেব, 1 বছর নারায়ণের গোপাল চম্পু, 1 বছর একাদশী ব্রত করে তবে স্বপ্নে নারায়ণ দর্শন দিয়েছেন, তারপরে গোপাল পেটে এসেছে। 8 মাস গোপাল পেটে ছিল, অসমাপ্ত গর্ভ, 8 মাসে মা প্রসব করেছেন গোপালকে। এই এখন দেখুন, এই হচ্ছে বাৎসল্য রস। এইভাবে ভক্তের সংখ্যা জগতে খুব কম, যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে নাচাবে। আমার কোলে, আমার বুকের উপরে কৃষ্ণ রয়েছে, এতটুকু কৃষ্ণ। এই রসের ভক্ত জগতে খুব ওই নৃসিংহ বামন নারায়ণ যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র বরুতস্তন্নন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদৈ গায়ন্তি যং সামগা ধ্যানাবস্থিত তদ্গতীন মনসা পশ্যন্তি যং যোগিনঃ यस्यान्तं न विदुषुरासुरगणा देवाय तस्मै नमः। পুরুষ সূক্ত উচ্চারণ করবে, বেদ মন্ত্র উচ্চারণ করবে, এত বড় তিনি সহস্রাক্ষর সহস্রপাদ, কিন্তু কোলে নিয়ে নাচাবে, কোলে নিয়ে নাচাবে গোপালকে। এইরকম ভক্ত জগতে অত্যন্ত দুর্লভ। আমাদের তো ছোট মানে আপনারে সমহীন, না আপনারে বড় মানে আমারে সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। সেটা দামবন্ধন লীলায় উনি দেখিয়ে দিলেন আমি কতটা অধীন হই। তারপরে যেমন বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোসাইপাদ গোপকুমারের চরিত্র বর্ণন করেছেন, গোপকুমার সত্যভাবে সিদ্ধি লাভ করেছেন। সনাতন গোসাই কইলা শ্রী ভাগবতামৃত ভক্ত ভক্তি সিদ্ধান্তের যাহা পাই অন্ত। দেখুন বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারের চরিত্র, উনি সক্ষভাবে সিদ্ধি লাভ করেছেন। আমাদের চণ্ডীদাস, বিদ্যাপতি, রামানন্দ রায়, কবীন্দ্র লীলাসুখ, বিল্লমঙ্গল, তারা কান্তা ভাবে সখী ভাবে সিদ্ধি লাভ করেছেন, তাদের পদই প্রমাণ। মহাপ্রভু তিনি রাধা ভাব আস্বাদন করেছেন, স্বরূপ দামোদর আদি তারা সখী ভাবে। কিন্তু আমাদের শ্রী রূপ সনাতন আদি আচার্যপাদগণ, শ্রীজীব, ভূগর্ভ লোকনাথ, আমাদের শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ প্রভু, বিশ্বনাথ, বলদেব, সিদ্ধ বাবাগণ, তারা রাধা কিঙ্করী ভাবে আরাধনা করে সিদ্ধি লাভ করে সেই আরাধনা এবং
সেই ভাবেরই মহত্ব গ্রন্থে বর্ণনা করে গেছে। তো যত উপরে যাবেন তত সংখ্যা কমে আসবে। কিঙ্করী ভাবের উপাসক জগতে, রাধা দাসের উপাসক সম্প্রদায়ে জগতে অত্যন্ত দুর্লভ, অত্যন্ত মুষ্টিমেয়। যে রাধারানীর কথা বলে কাঁদবে কাঁদাবে এমন ভক্ত জগতে অত্যন্ত বিরল, অত্যন্ত দুর্লভ। আপনার ভাগ্যে মিলতেও পারে, নাও মিলতে পারে, না মেলার সম্ভাবনাই বেশি। তাহলে কি মিলবে না? তার কাছে কান্নাকাটি করলে, তার চরণে প্রার্থনা জানালে নিশ্চয়ই ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু সেই জাতীয় ভাবসিদ্ধ রাধারানীর প্রতি একান্ত প্রীতিমান, সেই জাতীয় রাধা কিঙ্করী ভাবসিদ্ধ মহাপুরুষের নিশ্চয়ই তিনি সঙ্গ প্রসঙ্গ পাইয়ে দেবেন। ওটা তো মহাপ্রভু কৃপা করে দেবেন, নিতাই চাঁদ কৃপা করে দেবেন। আমি খুঁজলে পাবো না, আমি চিনতে পারবো। অতএব রাধা কৈঙ্কর্য, রাধা কিঙ্করী ভাব জগতে অত্যন্ত দুর্লভ। এ ভক্ত প্রায় মেলে না। যে ভক্ত আমাদের শ্রী আচার্য চরণ শ্রী রঘুনাথ দাস গোস্বামী পদ, উনি যে প্রার্থনা করছেন অদ্ভুত কঠিন বিরহানলীন দ্বন্দ্বজ্জমান হৃদয়া কিলকাপি দাসী হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়ীন গার্হম আক্রন্দমেন বিধুরা বিলোপামি পদ্ময়ী। নিজেকে দাসী বলে পরিচয় দিচ্ছেন। আচ্ছা, আমরা কি করে এই রাধা কিঙ্করী ভাব, রাধা দাসী ভাব পাবো? শ্রী গুরুদেবের কৃপায় পাবো। শ্রী গুরুদেব যেমন হরিনাম দেন, শ্রী গুরুদেব যেমন মন্ত্র দেন, সম্বন্ধ তত্ত্ব দান করেন, গুরুদেব যেমন সদাচার শেখান, শাস্ত্র শিখান, যেমন সেবা শেখান, হাতে ধরে এইভাবে সেবা করো, যেমন শাসন করেন, সোহাগ করেন, তিনি যেমন অভয় দেন, তিনি যেমন সবকিছু দেন, তেমনি তিনি রাধা কিঙ্করী ভাব দেবেন, তিনি সাধন শেখাবেন। তখন বুকের ভিতরে রাধা কিঙ্করী ভাব এসে যাবে, নিজেকে রাধা দাসী বলে মনে হবে এবং সাধক সেইভাবে ভাবিত হয়ে, গুরুদেব যেমন বলেছেন তুমি নিতাই দাস, গৌর দাস, গুরু দাস, বৈষ্ণব দাস, সকলের দাস, ভক্ত দাস, তেমনি তুমি কৃষ্ণ দাস। তেমনি গুরুদেব চরম পরিণতিতে গিয়ে বলেছেন তুমি রাধারানী দাসী, দাসী, দাসী। শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। দেখুন ঠাকুর মহাশয়ের প্রার্থনায় কি ভাব আছে। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনা গুলোয় দেখুন কি ভাব লেখা আছে। প্রেম ভক্তি চন্দ্রিকায় কোন ভাবের ব্যাখ্যা আছে, কি পেতে বলা হচ্ছে, কি সাধন করতে বলা হচ্ছে। প্রেম ভক্তি চন্দ্রিকায় দেখুন শেষে উনি লিখছেন, এই তো ত্যাগ। ত্যাগ বলতে কি? ত্যাগ বলতে অহংকার, অভিমান। ঠাকুর মহাশয় কি ত্যাগ করতে বলছেন? কি কাপড় ত্যাগ করতে বলছেন? মাথা মুড়িয়ে নিলাম, এগুলো তো ছোটখাটো ব্যাপার। এখানে মেকআপ দেবো, আবার এখন মুড়িয়ে দেবো, আবার কালকে মেকআপ দিয়ে দেবো, কি আছে? এগুলি কি কোন মুখ্য ব্যাপার? এখন সাদা কাপড় পরেছি, কাল নয় একটু করে লাল কাপড় পরবো, কি হলুদ কাপড় পরবো, নীল কাপড় পরবো, এগুলোর মধ্যে কি আছে? কি আছে এগুলোর ভিতরে? ত্যাগ কি করতে হবে? ঠাকুর মহাশয় বলছেন অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম। করো আত্মনিবেদন
আত্মনিবেদন বলেন দীক্ষে শিক্ষে তো নিয়েছি, দীক্ষে তো কবে নিয়েছি, বলেন নিলে কি হবে, আত্মনিবেদন হয় নাই। গুরু একদিকে, আমি একদিকে, এই পাগলা শেরাল আর নোনা দেওয়াল, পুরনো বিল্ডিং কবে ভেঙে পড়বে? গুরু গুরুর মতো রয়েছে, আমি আমার মতো রয়েছে। ঠাকুর মশাই বলছেন হবে না, করো আত্মনিবেদন গুরু নিত্যানন্দের চরণে। যত দেখো গুরুরূপ সব জগৎ গুরু নিত্যানন্দ স্বরূপ, দলাদলি করবে না। দলাদলিতেই তো সম্প্রদায়টা গেল। আমি ঠিক, তুমি বেঠিক, আমার গুরু ঠিক, তোমার গুরু গুরু তোমার গুরু, আমার গুরু গুরু, গুরু মানে ভারী ওয়েট, আর তোমার গুরু বলে তোমার গুরু হচ্ছে গুলো গুলো, ও হলুদের গুলো। আমি তোমার গুরু আমি এরকম করে ছড়িয়ে দেওয়া যায়। আমার গুরুই হচ্ছে পাথর পাহাড়, মানে ওয়েট, গুরু মানে ভারী ওজন, বলে না গুরুপাক খাওয়া। গুরু তত্ত্বকে আমরা অপমান করলাম। গুরু তো তত্ত্ব বস্তু, গুরু কি কোনো দেহ? গুরু কি কোনো দেহ? যদি গুরু দেহ হয় তাহলে দেহটা তো শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো। তাহলে গুরু নাই, বলে গুরু মারা গেছে, আমার গুরু মরে গেছে। গুরু মরে? কৃষ্ণের প্রকাশ, কৃষ্ণ শক্তি, কৃষ্ণ কৃপা মূর্তি, সাক্ষাৎ হরিত্রীন সমস্ত শাস্ত্রই মুক্ত তথা ভক্ততৈব সদ্ভি। তাহলে উনি মরেন? আমার গুরু তো নাই, আমার গুরু তো মরে গেছে। হয় এরকম ভাবা বলা অপরাধ না? গুরুকে মনুষ্য জ্ঞান কল্পনা করিবে, গুরু পাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, জগৎ তারি সেই ধরে মহাশক্তি। যার প্রতি গুরুদেব হন পরসন্ন, কোন বিঘ্নে সেহ নাহি কবু হয় অবসন্ন। গুরু কৃপাতেই তো সবকিছু মেলে, আজও মেলে। আজও যারা যা কিছু পেয়েছেন, এক বিন্দুই হোক আর প্রস্তুত দানার মতো এতটুকুই হোক, যে যা কিছু পেয়েছেন শ্রী গুরু প্রসাদে পাই, এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী চলি। যদি হয় প্রেম ভক্তি তবে হয় চিত্ত শুদ্ধি। আগে প্রেম ভক্তি হবে, তারপরে সম্যক চিত্ত শুদ্ধি হবে, তবে ঘুচে হৃদয়ের ব্যথা, তবে বুকের ভিতরে অভাব জ্বালা যন্ত্রণা ব্যথা যাবে। কবে ব্যথা যাবে? ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করুন, কবে বুকের ভিতরে ব্যথা যাবে? বলেন, পাবো রাধা কৃষ্ণ পা, আমার ঘুচিবে মনের ঘা, দূরে যাবে সকল বিকল। ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম, কর আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, গুরুবাক্য পরম মহত্ব। গুরুদেব যা বলেছেন, যা আদেশ করেছেন, সারা জীবন যেন অবিচারে বিতাড়িতে পারি, কবু না হই স্বতন্ত্রী। ব্যাস, এই দুটো কথার ভিতরেই সমস্ত সিদ্ধির চাবিকাঠি নিহিত আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, আগে গুরুদেবকে ধরো, তারপরে মহাপ্রভুকে ধরবে। নিতাই চাঁদ আসবেন, মহাপ্রভু আসবেন। গুরুদেবের ভিতরেই নিতাইকে দেখো। যে যার শিষ্য, যে যার আশ্রিত, সে তার গুরুতত্ত্বের ভিতরে, গুরুদেবের ভিতরেই নিতাইকে দেখো। আমি আমার গুরুদেবের ভিতরে নিতাইকে দেখব, গৌরকে দেখব, কৃষ্ণকে দেখব, রাধারানীকে দেখব। আপনি আপনার গুরুদেবে দেখুন, তুমি তোমার গুরুদেবে দেখো। যেমন সিদ্ধ চৈতন্য দাস বাবা বললেন যে একজন বলছে, ও বাবাজি, গ্রহণের সময় উনি গঙ্গার জলে বসে, গঙ্গার জলে কেউ ব্রহ্ম গায়ত্রী জপ করছে, কেউ নৃসিংহ মন্ত্র জপ করছে। গ্রহণের সময় মন্ত্র পুরস্চরণ করতে হয়, তাহলে মন্ত্রে সিদ্ধি লাভ হয়। তো এক গঙ্গার জলে কেউ ব্রহ্ম গায়ত্রী জপ করছে, কেউ পুরুষ সূক্ত জপ করছে, কেউ গীতার শ্লোক জপ করছে, নারায়ণ পারাবে নারায়ণ, যে যা করছে করবে। আর বুড়োকর্তা উনি গঙ্গার জলে দাঁড়িয়ে আর উনি জপ করছেন, আমি অমুক হব, আমি অমুক হব, আমি অমুক হব। একজন বলো, বাবাজি লেখাপড়া তো জানো না, সংস্কৃত কোন মন্ত্রতত্ত্ব তো তুমি জানো না, ওই কি বাংলা কি বলো, কি ছড়া বলো, কি বলো।
কি আমি অমুক খাবো, আমি অমুক খাবো, আমি অমুক খাবো, আমি অমুক খাবো। তখন একজন বৃদ্ধ ব্রাহ্মণ নবদ্বীপ্ত পণ্ডিতের জায়গা বলি যে বাবাজি কি দূরে যাও, ওই ওই ঘাটে ওই 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 পড়া ঘাটে যাও, না ওই পানি তলা ঘাটে যাও, না ওই দণ্ডবাড়ি তলা ঘাটে যাও। কানের কাছে একজন সংস্কৃত ব্রহ্মগায়ত্রী জপ করছে, এর কাছে ওনার কানের কাছে যদি এই বাংলা কেউ অমুক হবো তমুক হবো এ হবো হবো, তাহলে উনি বিরক্ত হবে না? সেই বিশ্ব প্রসবিতা পরম বরেণ্য যে ভট্টদেব, তিনি আমাদের বুদ্ধিবৃত্তিকে প্রেরিত করুন, আমাদের অন্তরের বুদ্ধির ভিতরের অন্ধকারকে দূর করে দিন। কত বড় লম্বা ছিল না ব্রহ্মগায়ত্রী, আর উনি বলছেন বাংলা আমি অমুক হবো, আমি অমুক হবো। ওই ওই ঘাটে যাও, ওই 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 পড়া ঘাটে। উনি তখন বলছেন তোমরা তোমাদের মতো জপ করো, তোমরা আমি আমার যা ইচ্ছা তাই তো আমি জপ করবো না, আমি তোমাদের মতো জপ করবো। এই যার মন যেখানে লেগেছে, যার সঙ্গে যার মজে মন, কিবা হারি কিবা ঢং, আরে বাবা আমার মন যেখানে মজেছে আমি তো সেইটাই চাইবো। তোমরা যার ইচ্ছা শেষ তার ভজন করো, মোর মন প্রাণ হয়েছে সচির দুলাল গোড়া। এই দেখো, এই হচ্ছে নিষ্ঠা। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, প্রেম ভক্তি চন্দ্রিকা এখানে শেষ হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব, প্রেম কল্পতরু বড় দাতা, ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন। ওই দেখো নীলমণির ছটা উঠিছে গোড়ার স্বর্ণকান্তি ভেদ করে। আমি এই তো দেখি তোমরা রাম বলো, ও মুরারি গুপ্ত তুমি রাম বলছো, আর তুমি ও পরশুরামানন্দ তুমি বলছো রাধার প্রিয় পাচবান, নয়নানন্দের মনে আন নাহি গো জানে, হামারি গদাধরের প্রাণ। আমি যা দেখি তাই বলি, আমি অনুমানের ধার ধারি না। গৌর গদাধর ছাড়া রইতে নারে, আর গদাধর গৌর বিহনে প্রাণে মরে। আমি এই তো দেখি আর তাই বলছি, নয়নানন্দের মনে আন নাহি গো জানে। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব, প্রেম কল্পতরু বড় দাতা, ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন, অপরূপ এই সব কথা। তিন বাঞ্ছা অভিলাষী শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ, গৌর হরি অবতরী প্রেমের বাদল করি, সাধিল মনের নিজ কাজ, রাধিকার প্রাণবতী ইলাহি কাদয়ে নীতি, ইহা বুঝ রসিক সমাজ। ভাগবতে কাকে আহ্বান করছেন? দুইজনকে, রসিককে ভাবুককে। নিগম কল্পতরোর গলিতম ফলম সুখমুখাদমৃতদ্রব সংযুতম, পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভুবি ভাবুকাঃ। রসিক হতে হবে, ভাবুক হতে হবে, রস পর্যায় ভাব পর্যায়কে হৃদয়ঙ্গম করতে হবে। অস্তু শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল না, আজকেই এখানে শ্রীবাস সঙ্গমে আমাদের যে শ্রী বসুধা যাদবা প্রিয়ের চরণান্তিকে বসে আমরা যে এই জগপীঠ মন্দিরে সর্বধাম শিরোমণি নদিয়া ধামে শ্রী নবদ্বীপে আমরা এখানে প্রভুপাদগণের কৃপাছত্র ছায়ায় যে রাধারস শ্রী বিলাপ কুসুমাঞ্জলি কথা আস্বাদনের প্রয়াস করছিলাম, তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে দিয়ে। তত্ত্ব এবং সিদ্ধান্তই আমাদের সবকিছু। তত্ত্বজ্ঞান সিদ্ধান্ত জ্ঞান সদাচারী সাধন নিষ্ঠ না হলে রাধা কিঙ্করী ভাব আলোচনার বিষয়বস্তু হয় না, ছেলে খেলা হয়ে যায়, বাউল সহজিয়ার ভাব হয়ে যায়। যেখানে তত্ত্বজ্ঞান নেই, সিদ্ধান্ত নেই, সদাচার নেই,
যেখানে গুরু বৈষ্ণবের আনুগত্য, আচার্যের আনুগত্য নেই, নামাশ্রয় ধামাশ্রয় নেই, ত্যাগ দৈন্য বৈরাগ্য নেই, সেখানে যদি মধুর রসে রাধা মাধবের লীলার ব্যাখ্যা হয়, রাধা কিঙ্করী ভাবের ব্যাখ্যা হয়, তাহলে সহজিয়া সৃষ্টি হবে, আউল বাউলের সৃষ্টি হবে। এই জন্য তত্ত্ব সিদ্ধান্তেই আমাদের আবেশ বেশি, ত্যাগ দৈন্যে সাধনায় সদাচারেই আমাদের গুরুবর্গের আবেশ, আচার্য পাদ্রমের আবেশ পরিলক্ষিত হয়। তারা এই রাধা কিঙ্করী ভাবকে গোপনে রেখেছেন, প্রকাশ্যে ব্যক্ত করেন এবং প্রকাশ্য সভায়, যেখানে সবাই এইভাবে ভাবুক নন, এই অধিকারী নন, এমন প্রকাশ্য সভায়ও এই নিগূঢ় লীলা রাধা মাধবের ব্যাখ্যা করা সমীচীন, অপরাধজনক। সবাই সবকিছু জগতে নিতে পারে না। শ্রীবাসঙ্গনের শ্রী রাধারানীর মহিমা গুণগাথা, রাধাদাসের বিবৃতি, আজ এখানে বিশ্রাম। আবার এখানে গৌর পূর্ণিমার পর পঞ্চম দোলে শ্রী চৈতন্যচাঁদ গোস্বামী প্রভুর নির্যান তিথি উপলক্ষে এখানে পঞ্চম দোল অনুষ্ঠিত হন। শ্রীবাসঙ্গনের বাৎসরিক মহোৎসব হচ্ছে পঞ্চম দোল মহোৎসব। সেই উপলক্ষে আবার আমাদের এখানে 30